বড় বড় করে লিখছি, দেখতে অসুবিধা হলে বলো, আমি আরো বড় বড় করে লিখবো। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো, না অসুবিধা হচ্ছে? দেখো দেখতে পাচ্ছি স্যার। বছর পরে তাই জামাটা করলাম তাই এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট। বলছি তোমরা জানো তো নেক্সট মানডে পরীক্ষা, এই মানডের জায়গায়, কারণ ওই তোমাদের ওই সার্কেল স্টার একটু প্র্যাকটিস করিয়ে তারপরে পরীক্ষাটা নেবো, এটা তোমরা জানো তো সবাই? এই পয়েন্টটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। P is the center. P টা সেন্টার নয়, কিন্তু P is not the center. P টা সেন্টার নয় বলেছে। এই অ্যাঙ্গেলটা 32 ডিগ্রি। না ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা x বলেছে, এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। বলছে ফাইন্ড, তুমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখো তো, না তুমি নাহলে দেখতে পারবে না। আমি দেখতে পাচ্ছি। কি করে দেখতে পাচ্ছ? আপনার হাত তো তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো না রিতেশ, ইয়া পা দেখো ওয়া পার কি দেখ রহে এই সত্তর দিতে সত্তর এটা যদি আমরা নিই হচ্ছে একটা কর্ড, এটা যদি আর্ক নিই, এটা এটা যদি আর্ক নিই এবং এইটা যদি আমরা কর্ডটা নিই, পি কি সেন্টার? পি সেন্টার না, এই দুটো কি হবে বলো? এই যে এডিবি এসিবি একটা আর্ক, এডিবি এসিবি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে তো, অ্যাঙ্গেলস ইন দা সেম। এডিবি আর এসিবি এই দুটো অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে না আলাদা হবে বলো? ইকুয়াল হবে না। রিজন কি বলো? অ্যাঙ্গেলস ইন দা সেম সেগমেন্ট আর ইকুয়াল, তাই তো? এই দুটো অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে না। রিজন কি হবে বলো? অ্যাঙ্গেলস ইন দা সেম সেগমেন্ট আর ইকুয়াল। কোন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে বলো? এই যে এটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। কে তৈরি করছে বলো? কে তৈরি করছে অ্যাঙ্গেল গুলো? কে তৈরি করছে অ্যাঙ্গেল গুলো বলো? এ বি তৈরি করছে তো। কে তৈরি করছে বলো? এ বি আর আর এই এ বি কর্ডটা মিলে অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে। কে তৈরি করছে? এ বি আর এ বি কর্ডটা মিলে অ্যাঙ্গেল গুলো তৈরি করছে। তাহলে কে তৈরি করছে? তাহলে এ বি আর্ক আর এ বি কর্ড, এ বি আর্ক আর এ বি কর্ড মিলেই তো অ্যাঙ্গেল গুলো তৈরি করছে, হ্যাঁ কি না বলো? এ বি আর্ক আর এ বি কর্ড মিলেই অ্যাঙ্গেল গুলো তৈরি করছে না, বলো দেখি? আরে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কে তৈরি করছে বলো? এ বি আর্ক আর এ বি কর্ড মিলে কোন মানে এই সেক্টরে অ্যাঙ্গেল গুলো নেব না আমরা, এই এটা তো মানে এইটাই তো আর্ক, মানে এই সেগমেন্টে নেব না, অন্য সেগমেন্টে যে অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে। কোন সেগমেন্টে বলো? এডিবি এসিবি এই সেগমেন্টে কি নেবো? আর কি তো এটা নিচ্ছি, তাহলে কি এই সেগমেন্টে নেবো না তো? কোন সেগমেন্টে নেবো বলো? এই যে বড় সেগমেন্টে নেবো না? আর্কটা তো মাইনার, তাহলে সেটা কোথায় অ্যাঙ্গেল তৈরি করবে? ছোট সেগমেন্টে না বড় সেগমেন্টে? কোথায় অ্যাঙ্গেল তৈরি করবে? বড় সেগমেন্টে না? তাহলে এডিবি ফিফটি ডিগ্রি না, কি হয় বলো? অ্যাঙ্গেলস ইন দা সেম সেগমেন্ট, অ্যাঙ্গেলস ইন দা সেম সেগমেন্ট আর ইকুয়াল, তাই তো? কেন হবে বলো? এই দুটো অ্যাঙ্গেল কেন ইকুয়াল হলো? সেম সেগমেন্টের আচ্ছা অ্যাঙ্গেলস তো, স্যার। বলো? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমাদের কি মানে এডিবি টা বের করা দরকার, মানে আমরা যদি সাইক্লিক কোঅর্ডিলেটারাল নিই? না না না, সাইক্লিক কোঅর্ডিনেটের অপোজিট অ্যাঙ্গেলস একটাও দেওয়া নেই, না হলে বার করতে পারবো না। তাহলে এখানে কি হবে বলো? এটা 50 না না ডিগ্রি। স্যার, মানে ওটা তো ট্রায়াঙ্গেলই আছে, সেটার জন্যই বলছিলাম এবিসি যদি বের করে নিই। এ আচ্ছা ঠিক আছে, এটা আমি তো এখনো করাইনি, তাই আমি এভাবেই করেছি। অ্যাঙ্গেলস ইন দা আচ্ছা আচ্ছা। এদিক ওদিক না থেকে লিখো না। লিখছি তো, সেম সেগমেন্ট অ্যাঙ্গেল। ইকুয়াল। আচ্ছা এবার দেখো, এই আর 2 মাসে যদি কিছু পারে, এই অ্যাঙ্গেলটা দেখো, আমি যদি বিসি বলি, বিসি আর্ক বা বিসি কর্ড কি কি অ্যাঙ্গেল তৈরি করছে? বি ডিসি কোন অ্যাঙ্গেল তৈরি করছে বলো? বি
ডিসি, এই যে এটা কি হলো বিডিসি, আর এটা হলো বিএসি। কোন কোন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? বি ডিসি আর বি। তুমি একটু এগিয়ে আসো না। ঠিক আছে, তাহলে বি, তুমি একটু, লোকে তো আগ্রহ থাকে, লোক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এত লেজি কেন? জীবনে বড় হওয়ার কিছু ইচ্ছা নেই নাকি? আমি লেজি কোথায় আছি, আমি তো লিখছি। মানুষ খেটে খেটে মরে যাবে, কিচ্ছু করবে, চুপ করে ইয়ে করবে। এই ক্লাস 7:30 অবধি, তার আগে লিভ করবে না তো? তোমাদের জন্য এই পরের ক্লাসটা একটু পিছিয়েছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? এডিসি কত বলো? 82 ডিগ্রি। তো বৃষ্টি যায়, এটা কত হবে? 32 না? এইটা হচ্ছে আর্কটা, আর এইটা কি হচ্ছে? হ্যাঁ স্যার, কর্ডটা। 82 ডিগ্রি তাহলে কি বেরোচ্ছে। অ্যাঙ্গেল তৈরি করছে? বিএসি বিডিসি। হুম হুম। এইসব পোস্ট হ্যাঁ, আজকে ঋষভ ঋষভ করবে না, আমার শরীরটা একদম ভালো নেই আজকে, আমি কিছু চিৎকার করার এনার্জি নেই আমার। এখনো দুটো পড়ানো বাকি। এইটা নিয়ে, এটা 5 নম্বর পড়াচ্ছি আজকে। সরি স্যার কটা থেকে পড়াচ্ছো আজ 5 নম্বর? তো সকাল 8:30 থেকে শুরু করলাম, 8:30 থেকে 10টা, 10টা 15, তারপর তোমাদের 10টা 40 থেকে 12টা 45, 12টা 45 থেকে 3টে 15, 3টে 30 থেকে 5টা 20, তারপর তোমাদের আবার 5:30 থেকে, খেয়েছো তুমি? হ্যাঁ 5:30 থেকে তোমাদের 7:30টায় ছাড়বো। আরো দুটো আছে, 7:30 থেকে 10টা, আবার 10টা থেকে 12টা 20। তারপরে আবার ইয়ে আছে। টেনের ক্লাসটা আজকে হবে তো? হ্যাঁ, ট্রেনের ক্লাসটা আজকে হবে, হয়তো একটু লেট হতে পারে, কারণ প্রত্যেকটা ক্লাসই তো একটু লেট হয়ে যাচ্ছে, কারণ আজকে তো 7টা ক্লাস ছিল না, অন্যদিন 6টা করে ক্লাস থাকে। কি করাবে আজকে রাতে? ট্রায়াঙ্গেলস করাবো আর বা কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো, এখনো ডিসাইড করিনি কোনটা করাবো, দেখি টেনরা কি বলে। টেনদের গ্রুপে লিখেছি যে কি করাবো বলো তো, ওরা জানা। নেক্সট কোয়েশ্চেন এই স্যার দেবাদূত, সার্কেলে না আমার একটা ডাউট ছিল। আচ্ছা ঠিক আছে, ডাউট ক্লিয়ার করে দেবো। ইমান বুঝতে পারলে তো? নেক্সট কোয়েশ্চেনে যাই। আমি কি এখন বলবো নাকি Yes, তোমাকে sir. রাতে বলবো? আমি তোমাকে ফোনও করেছিলাম স্যার। হ্যাঁ বলো। আমি তোমাকে ফোনও করেছিলাম ওই ডাউটটার জন্য, তুমি ওই ধরোনি। হ্যাঁ, আমি কালকে ডাউট করে দেবো, আজকে তো অনেকগুলো ক্লাস, কালকে আমাকে ফোন করো, কালকে মাথা ফ্রেশ করে ডাউট বলে দেবো। ঠিক আছে স্যার, আমার জল শুকায় না। কুশনিস করিস না। সরি ভাই। কোয়েশ্চেন 2। বসে তুমি মুড়ি দেবো আমাকে। সরি, কালকে কিন্তু জানো তো ম্যাথস ক্লাস আছে। পুষ্টিস, কাল কিন্তু ম্যাথস ক্লাস আছে। স্যার কালকে? আচ্ছা ঠিক আছে। দেখো না নাকি গ্রুপ লিখলাম তো, কালকে না করলে বুধবার করে নেবে। স্যার ম্যাক্সিমাম টাইম ফোনটা মায়ের কাছে থাকে, আমার মাঝে মাঝে দেয়, আর কি করবো? হ্যাঁ, স্যাটারডে যদি ফিজিক্স ক্লাস হতো তবে তো আজকে মানে কালকে তো ফিজিক্স ক্লাস হবে না। না ভাই, স্যাটারডে এই সপ্তাহ আগের উইকে সায়েন্স হয়েছিল না, আমি ভুলে স্যার গেছি। আপনি বলেছিলেন না PA2 তে ভালো পেলে ওই অ্যাডভান্সড ব্যাচে চান্স পাবো, ওটা কি পেয়েছি এই মার্কসটাতে? হ্যাঁ ঠিক আছে, পেয়েছো, কিন্তু আমি একটু কেটে দেবো এটা। অয়নিশ ক্লাসে আছো? অয়নিশ, অয়নিশ, হ্যাঁ স্যার। ফ্যানটা বন্ধ করে, এমনি এমনি শুকিয়ে যাবে। স্যার ক্লাস কটা অবধি বললেন? 7:30 অবধি। ঠিক আছে স্যার। রুদ্রায়ণ মুখার্জি করো। অ্যাঙ্গেলটা হচ্ছে 28 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 36 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে फाइंड दिस एंगल, फाइंड x। इस नाक में अगर हाथ दो ना, तुम्हारा ही अच्छा लगेगा कि सेंटर में नाक में हाथ दो। এটা কিন্তু সেন্টার না, এটা এটা পি দিচ্ছে, এটা কিন্তু সেন্টার। অ্যাঙ্গেল বি। হ্যাঁ হ্যাঁ, ফ্যান অফ করতে আসো না। তাহলে এইটা কত হবে হলো? ডিএসসি ডিবিসি, এগুলো কি হবে? অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট আর ইকুয়াল না?
ডিএবি ডি স্যার এটা কি হবে? করছি। ঋতুপর্ণা করছো তো অঙ্কগুলো? ডিএসি ডিবিসি এগুলো কি হবে বলো? অ্যাঙ্গেল সিন সেম সেগমেন্ট ইকুয়াল হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঋতুপর্ণা ক্লিয়ার দেখা যাচ্ছে না হেজি দেখা যাচ্ছে? স্যার আমার কাছে তো এখানে ক্লিয়ারই দেখাচ্ছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত হবে? ডিএসি ডিবিসি 28 डिग्री করে হবে তো এটা কত হবে বলো? 28 না रितेश? 28 होगा क्यों? सेम सेगमेंट होगा रितेश। ये क्या है एक और ये दोनों ये बना रहा है क्या बना रहा है? एंगल्स बना रहा है। ये স্যার क्या है? ये এখানে কি গোটা और অ্যাঙ্গেলটা ये ধরেছে না হাফ? chord। ये दोनों क्या बना रहा है? एंगल्स डीएससी और डीबीसी बना रहा है। डीएससी और डीबीसी है তো এইটা আর মাঝে ডিএসসি এন্ড ডিবিসি এই অ্যাঙ্গেলটা কত হবে? 28 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা যদি 36 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? 36 হবে না? স্যার হেজি আসছে। এখনো এসি আসছে? ঠিকই তো আছে গো প্রিয়াঙ্ক। হ্যাঁ অভিক্ষিত ক্লাসে জয়েন করলে না? জাস্ট একটু বড় করে লেখো তাহলে হয়তো হবে। হ্যাঁ ঠিক একটু আছে বড় করে। ঠিক আছে ডিবিএ এই যে ডিসিএ আর ডিবিএ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে তো এটাও 36 হলে এটাও 36 হবে তো ডিবিএ ডিসিএ দুটোই কত হবে বলো? 36 না? দুটোই কত হবে? 36 হবে না? ডিবিএ ডিসিএ দুটোই কত হবে? 36 ডিগ্রি তো? স্যার হ্যাঁ, তাহলে একবার লিখতে হচ্ছে। হ্যাঁ স্যার 36 এইটা যদি লিখি ডিসিএ ডিবিএ অ্যাঙ্গেল এবিসিটাকে এক্স বলছো? হ্যাঁ হ্যাঁ ডিবিএ এবিসিটাকে এক্স বলছি এই যে ডিএডি আর তৈরি করছে কি কি তৈরি করছে? ডিবিএ আর ডিসিএ ডিবিএ ডিসিএ angles in the same segment are equal. Angles in the same segment are equal. 7 are equal. এই মেয়েটাকে এতবার ফোন করে স্মরণ নেই কোনো দিন টাইমে জয়েন করে না। এবার কি গো স্যার স্মরণ না কখন বিরক্ত হওয়ার কথা বলছি আমাকে উদ্ধার করে দেবে ক্লাসে জয়েন করলে। এবিডি প্লাস সিবিডি দুটোর যোগফল কত হবে? দেবায়ন বলছি রাতে কিন্তু ক্লাস আছে আজ ঋতপ্রাণ আজ কিন্তু রাতে ক্লাস আছে হ্যাঁ মানে ওই ইয়েদের 10 ওটা চাইলে করতে পারো কোঅর্ডিনেট জিওমেট্রি করো। আচ্ছা স্যার। তুমি কি বুঝতে পারলে অর্কদীপ অর্কদীপ বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার এটা দেখতে পাচ্ছি। ঋতপ্রাণ ঋতপ্রাণ বলছি অলোকানন্দা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট কোয়েশ্চন এই আজকে প্রায় 8-9 জন ক্লাস মনে হয় মিস করলে জানো তো? স্যার তোমার কি ঠান্ডা লেগেছে? না ঠান্ডা লাগেনি অন্য ক্লাস আছে সরি না একদমই সৃজা 6:40 তে বেরোবে না 7:10 বেরিয়ে যাবে 7টাতে বেরিয়ে যাবে 7:10 কিছু তো অঙ্ক করাতে দাও সৃজা স্যার আমার 7টার সময় ক্লাস। 7টায় বেরোবে তাহলে আচ্ছা ঠিক আছে। তোমার ভালোর জন্যই বলছি তুমি ক্লাস করলে ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পেলে আমাকে তো দিয়ে যাবে না টাকাগুলো নিজেই ভোগ করবে তো তোমার ভালোর জন্যই বলছি আমার কোনো ভালো না না গিফট দেবো স্যার। গিফট দেবে ঠিক আছে স্যার আমরা সবাই একটা করে গিফট দেবো তাহলে। হ্যাঁ সবাই গিফট দিয়ে স্যার দেবো 11-এ না। উঠলে 11-এ উঠলে আর কেউ মনে আপনি রাখে এত না কি কিছু করছেন আমাদের জন্য, দেবো না? নিশ্চয়ই দেবো। স্যার মিষ্টি দেবো মিষ্টি। গিফট দরকার নেই একটু মনে রেখো তাহলেই হবে লরির চাপ। স্যার যোগাযোগ তো রাখবোই তোমার সঙ্গে। ঋষভের সাথে হয়তো যোগাযোগ থাকবে আমার তোমার সঙ্গে থাকবে এটা। ঋষভের সাথে স্যার থাকবে এবার কিন্তু অনেক স্যার লোক বলতে সব শুরু করবে তারপর তোমাকে মিউট করে দিতে হবে সবাইকে এগুলো ঠিক না। ফাইন but- রিলেশন ঋষভ তো আপনার কম্পিটিটর হবে। হ্যাঁ সেটা ঠিক রিলেশন হ্যাঁ। বিটুইন এক্স অ্যান্ড ওয়াই করুন। করে ফেলো এটা ফাইন রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই স্যার এখানে x equals to y। একদমই না অ্যাবনর্মাল কে বললো এটা?
360 এটা দেখো, এখানে এই যে বড় কর্ডটা, এই বড় এটা কি মেজার আর্ক তো? মেজার আর্ক তো? মেজার আর্ক সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা কোন আর্কে হবে বলো? আগের দিন শিখেছি মেজার আর্ক সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা তৈরি করে ওটা কোন আর্কে? আয়ুষ মাইনার আর্কে না? মেজার আর্ক এই অ্যাঙ্গেলটা কত হবে আয়ুষ? 360 মাইনাস এক্স তো? এটা কে তৈরি করছে? মেজার আর্ক। এই অ্যাঙ্গেলটা কে তৈরি করছে বলো? মেজার আর্ক। মেজার আর্ক যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এখানে সার্কামফারেন্সে কি তৈরি করবে? তার হাফ অ্যাঙ্গেল না? তার হাফ অ্যাঙ্গেল তো? হাফ অ্যাঙ্গেল তৈরি করবে না? আয়ুষ বলো। হ্যাঁ স্যার। তাহলে এখানে সেন্টারে মেজার আর্ক কোন অ্যাঙ্গেলটা? এটা যদি ধরে বিডিসি, তাহলে এখানে মেজার আর্কটা কোনটা বলো? মেজার আর্ক কত? এখানে বিডিসি তো, বিডিসি। সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি করছে বলো? সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি করছে? বিওসি তো? কি অ্যাঙ্গেল তৈরি করছে সেন্টারে? বিওসি তৈরি করছে না? বিওসি তৈরি করছে তো? রিফ্লেক্স অ্যাঙ্গেল বিওসি তৈরি করছে তো? রিফ্লেক্স অ্যাঙ্গেল বিওসি তৈরি করছে তো? সেটা কত? 360 মাইনাস এক্স। এটা কোথায় তৈরি হচ্ছে? মেজার আর্কে। তাহলে অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স ডিভাইন কোন আর্কে হয় বলো? সার্কামফারেন্সের অ্যাঙ্গেলটা সুকৃত ও সুকৃত বলো, সার্কামফারেন্সের অ্যাঙ্গেলটা কোন আর্কে হয়? মেজার আর্কে হয় না মাইনার আর্কে হয় বলো সুকৃত? সুকৃত আমাকে বলো সার্কামফারেন্সের অ্যাঙ্গেলটা কোথায়? মাইনার আর্কে হয় না? চুপ করে থাকে এরা, এই না ভালো লাগে না ব্যাপারটা। সার্কামফারেন্সের অ্যাঙ্গেলটা কোথায় হবে সুকৃত বলো? সুকৃত তুমি বুঝতে কেন পারছো? স্যার মাইনার আর্কে মাইনার আর্কে মাইনার সরি আর্কে তাহলে কোন অ্যাঙ্গেলটা? মাইনার আর্কে কোন অ্যাঙ্গেলটা? সার্কামফারেন্স অ্যাঙ্গেলটা বিএসি। তাহলে বিএসি এটা কি হবে? অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। আজকে দেখছি ক্লাসে প্রায় অলমোস্ট ফুল অ্যাটেন্ডেন্সই আছে দুটো ব্যাচ মিলে। আজকে বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি নেই তোমাদের? বিয়ে বাড়ি, পিকনিক, ঘোরার স্যার জায়গা, পৌষ মাস পড়ে গেছে তো। রিফ্লেকশন বিএসসি কত হবে? হাফ হাফ। স্যার শুধু আপনার বিয়ে বাড়িটাই বাকি আছে, বাকি সব হয়ে গেছে। তাহলে হাফ রিফ্লেক্স অ্যাঙ্গেল বিওসি, হাফ রিফ্লেক্স। সৃজনীগিরি বুঝতে পারছো? হাফ অফ 360 মাইনাস এক্স। সৃজনীগিরি, উষ্ণেশ ভিডিও অন কর। সৃজনীগিরি তো মেটার নাম? হ্যাঁ সৃজনী তো। 180 মাইনাস এক্স বাই 2 বলছি কি, আর অদৃশ একটু রেকর্ডিংটা প্লিজ পোস্ট করে দিও। 6 জন মতো মনে হয় ক্লাস করেনি, আগের ব্যাচে 72 জন করলো, এই ব্যাচে 60 জন, মানে 132 জন। আর আজকে 6 জন স্যার আজকেরটা করে এখন এই ক্লাস শেষ হওয়ার পরেই করে দেবো। নেক্সট কোশ্চেনে আই। স্যার আমিও দিয়ে দেবো ক্লাস ওয়ার্ক। না না मैं नहीं दूंगा फिर। স্যার 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 অঙ্কটা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ অঙ্কটা আমি এক্ষুনি বলছি, এক সেকেন্ড। ভালো বইয়ের অঙ্ক বলছি, বইটা খুলি। কোথায় গেল? সার্কেল সার্কেল সার্কেল। এই এই হ্যাঁ অঙ্কটা স্যার, করে হলো। হ্যাঁ তুমি দাও আমি বলে দেবো তোমাকে। আচ্ছা হ্যাঁ এই ঠিক যে আছে। পেয়ে গেছি, পেয়ে গেছি স্যার। পেয়ে গেছি, বলে দেবো। इसके तुम्हारा नाक ना दे सकते हो? हाँ तुम इतना मारते क्यों हो मेरे को? ডিফারেন্স বল ডিফারেন্স 40 ডিগ্রি বলেছে এই অ্যাঙ্গেলটা বার করতে। এই এইসব ম্যানিমেটে এই অ্যাঙ্গেলটা বলেছে ওয়াই। রঞ্জনা বিয়ে বাড়িতে খাবার খাবো তো আগে, তারপর ম্যারিমিওরটা ওই বলবো। হ্যাঁ তারপরে, হ্যাঁ যাই হোক ছাড়ো, এটা জেড, এইটা ফাইন বললে ছেড়ে দেবে। এক্স ওয়াই জেড। গুড স্যার, করবো। देखो मैं एक चीज উষ্ণেশ ভিডিও অন কর। কেন এটা হলো বিডিটা যদি আমরা আর্ক ধরি তাহলে সার্কামফারেন্সে কি কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? বিএডি আর বিসিডি তো। অ্যাঙ্গেল ইন দ্য সার্কামফারেন্সে সেম সেগমেন্ট। সার্কামফারেন্সে বিএডি তৈরি হচ্ছে আর বিসিডি। সার্কামফারেন্সে কি কি তৈরি হচ্ছে? বিএডি
আর বিসিডি। স্যার তোমার বাবা এত তাহলে অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট আর ইকুয়াল, বিডি আর্ক তৈরি করছে, তাহলে অ্যাঙ্গেলস ইন দ্য, তাহলে বিডি আর্ক তৈরি করছে, তো অ্যাঙ্গেলটা কে তৈরি করছে আমাকে একবার বলো, আয়ুষ ভৌমিক। বিডি আর্ক তৈরি করছে তো, কোন আর্ক তৈরি করছে বলো, বিডি আর্ক না? হ্যাঁ আরে স্যার বিডিআর। বলছি সৃজনী গিরি, তুমি ক্লাসে নেই, তোমাকে যে ডাকছি। বিডি আর্ক মেক্স পিটা সেন্টার না তো বিএডি এন্ড বিসিডি। স্যার পিটা সেন্টার না তো না, অ্যাঙ্গেল বিএডি এন্ড বিসিডি দুটো অ্যাঙ্গেল কত হয় বলো? এই দুটো অ্যাঙ্গেল কি সেম তো? অ্যাঙ্গেলস ইন দা সেম সেগমেন্ট আর ইকুয়াল, তাই না? কি হয় বলো? অ্যাঙ্গেলস ইন দা সেম সেগমেন্ট আর ইকুয়াল। আচ্ছা আমি তোমাকে বলে দেবো ওটাই, অ্যাঙ্গেলস ইন ইমান। তুমি আমাকে ফোন করো ক্লাসের পরে, ক্লাসে পড়ে না, রাত্রিবেলা ফোন করো। কটার দিকে স্যার? ওই 11:30, 11:30 বলছি, 12টা 15-20 দিকে। ওকে স্যার। জিততে জিততে হেরে গেলাম। এবার এখানে 110, 40 আর এক্স তিনটে যোগফল কত? 180 ডিগ্রি তো? দৃষ্টি যাবে স্যার তোমার? স্যার রং পার্সেন্ট স্যার, রং পার্সেন্ট। কারেক্ট পার্সেন্ট তো, থ্যাংক ইউ। স্যার বলছিলাম যে ইংল্যান্ড এই অ্যাশেজটা হয়ে গেল, লজ্জাও করে না ইংল্যান্ড টিমটা। এক্স 30 ডিগ্রি তো, এক্স 30 ডিগ্রি হলে কি হয় বলো? সি ডি এ, সি ডি সি বি এ, এগুলো কি হবে? অ্যাঙ্গেল সাইজ সেম সেগমেন্ট কি হবে, ইকুয়াল হবে তো? অ্যাঙ্গেল সাইজ স্যার সেম। আজকে শ্রেয়া ক্লাস হ্যাঁ আমি আপনাকে কি বলেছি, বলেছি যে আন্টি আমার উপর রাগ, আপনার রাগ কেন? আমার উপর বিলিভ না করতে বলছেন স্যারকে। আমি তো স্যারকে কত শ্রদ্ধা করি, ভালোবাসি। তুমি বোঝো এবার আমি আমি কি বলবো, এই জন্য তোমার কথাটা বলতে পারো না। আপনি কি বলেছেন এটা নিয়ে শেষ কথা হলো? ওই যে নেট দেখা যাচ্ছে না, সিবিডিএ সিবিএ এই দুটো অ্যাঙ্গেল 30 ডিগ্রি। হ্যাঁ দেবারুন ক্লাস করলে না? অনেকক্ষণ ক্লাস, একটু বলে দিন না প্লিজ। সন্তান নাতিনি পানি বলে নেক্সট কোশ্চেন এই প্রিয়াঙ্কা, এবার কি হলো? হ্যাঁ স্যার। এবার দেখা যাচ্ছে তো প্রিয়াঙ্কা, এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার আমি লিভ করে জয়েন না করেছিলাম, না, দেখা আরে যাচ্ছে। তখন আমার মা বলছিল যে না ওই প্রিয়াঙ্কার কথা ইয়ে করিস না, কারণ আমাদের একদম ফুল ওয়াইফাই আছে। মা ওয়াইফাইটা দেখে আমাকে বললাম, আমি তাই ভাবলাম যে তোমার কোনো অনেক প্রবলেম। হ্যাঁ স্যার আমারই হচ্ছে, আমি লিভ করে জয়েন করলাম, দেখা যাচ্ছে। পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। मैं एक बात ही तुमको बोलता हूँ रितेश, देखो मैं तो तुम्हारा टीचर हूँ। হয়ে গেছে লেখা? স্যার হ্যাঁ বলো। স্যার অঙ্কটাই বলেছে AB and AC are any two chords of a circle
and P, Q are the middle points of the minor arcs cut off by them. If না PQ অঙ্কটা is পাঠিয়ে দাও, আমি দেখছি। আচ্ছা পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। এখানে বলেছে এই পয়েন্টটা হচ্ছে ও, এ ও। স্যার একটা কথা আছে যে স্টেটমেন্টে কি লিখবো, যে অ্যাঙ্গেলস ইন সেম সেগমেন্ট আর ইকুয়াল লিখলেই হয়ে যাবে না? আর হ্যাঁ হ্যাঁ, এই আর্টটা কোন কি কটা আর্কটা তৈরি করছে সেটা একটু লিখে দেবে, তাহলে ভাববে টিচাররা যে বুঝে বুঝে করেছো। স্যার বড় অঙ্ককে লেখা দরকার না, ছোট ছোট অঙ্কতে লিখে দেওয়া ভালো? না না, লিখে দিও বেসিক্যালি। স্যার অন্য ডিভাইস স্যার থেকে ও জয়েন করছি। সেন্টার। হ্যাঁ, ওটা সেন্টার, ওটা সেন্টার। তাহলে বলেছে শো দ্যাট, বৃষ্টি হয়ে যাচ্ছে মজা, শো দ্যাট চিনি না আমি। ও আচ্ছা সরি, ইকুয়ালস টু 2 টাইমস। কটা বাজে দেবারুন? আমি কিছু বলবো না দেবারুন। এবিসি প্লাস এসিবি। আরে স্যার আমার নেটের খুব সমস্যা হচ্ছিল স্যার, আমি ছাদে রয়েছি। ইনস্টাগ্রামে অনলাইন নেটের সমস্যা হচ্ছে, তুমি মা বলে ঘুমিয়ে ঘুমাচ্ছ, ঘুমিয়ে ঘুমিয়ে নেটের সমস্যা হচ্ছিল তাই না? হ্যাঁ না স্যার, তারপরেই সমস্যা হচ্ছিল, আমি উঠে পড়েছিলাম। মিথ্যে কথা। হ্যাঁ স্যার, মা বলছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু উঠে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তারপর। ফোন করার পরে ঠিক হয়ে গেল নেট। এত মিথ্যে বলো কেন তোমরা? স্বাভাবিক কথা নিয়ে এটা তো পেনটা দিয়ে দিই। আমি কি দিয়ে লিখবো? আমি জেল পেন দিয়ে লিখি, আমার হয় না। এই পেনটা দিয়ে দেখো। ঠিক আছে, আরে না, কালিটা ডিপ পড়ছে তো। এখানে দেখো পিছনে ওইটা এসে যায়, এই জন্য আমি এই পেনটা ঠিক আছে, না এটা পিছনে আছে। ফার্স্ট টেস্ট। ছি হাই কেন? তাহলে এবি যদি আরেকটা নিস, এবি যদি আরেকটা নিই তাহলে কি হবে বলো? এওবি কি হবে? অ্যাঙ্গেল এট দ্য সেন্টার। এওবি কি হবে? অ্যাঙ্গেল এট দ্য সেন্টার। আর এসিবি কি হবে? অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স। দেখো এওবি কি হবে? হর্ষমজা, এওবি হবে অ্যাঙ্গেল এট সেন্টার, এটা হবে অ্যাঙ্গেল এট সেন্টার। আর এসিবি কি হবে বলো? অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। এওবি কি হবে বলো দেবায়ন? এখানে অ্যাঙ্গেল এট সেন্টার কোনটা হবে? অ্যাঙ্গেল এট সেন্টার হচ্ছে হলো এওবি। এওবি কি হচ্ছে? অ্যাঙ্গেল এট সেন্টার, অ্যাঙ্গেল এট সেন্টার। আর অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স কোনটা হচ্ছে বলো? एसीबी। तो रितेश एंगल एट सर्कमफरेंस कौन सा होता है बोलो? रितेश इतना थोड़ा बड़ा करके अपना क्या छोटा छोटा आंकते हो? छोटा छोटा क्यों आंकते हो तुम? एओबी की एंगल एट सेंटर और एसीबी की एंगल एट সার্কামফারেন্স। বুঝতে পারছো তো? ইয়ে দেখো এই এবি আর্কটাই তৈরি করছে। এবি আর্কটা সেন্টারে কি তৈরি করছে তোমরা দেখে বলো? এবি আর্কটা সেন্টারে কি তৈরি করছে? এওবি। সার্কামফারেন্সে কি তৈরি করছে? এসিবি। সেন্টারে কি তৈরি করছে বলো? এওবি। সেন্টারে কি তৈরি করছে রুদ্রায়ণ বলো? সেন্টারে এওবি, সার্কামফারেন্সে এবিটাই কি তৈরি করছে? এসিবি। সেন্টারে এওবি, সার্কামফারেন্সে এসিবি। হ্যালো রুদ্রায়ণ, ক্লাসে আছো? হ্যাঁ স্যার বলুন। তাহলে এওবি কত হয় বলো? 2 টাইমস এসিবি। তো সে অ্যাঙ্গেল এট সেন্টার কি হয়? 2 টাইমস অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। হ্যাঁ স্যার না বলো? অ্যাঙ্গেল এট সেন্টার ইজ 2 টাইমস অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। অ্যাঙ্গেল এট সেন্টার ইজ 2 টাইমস অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। angle at center is twice angle at दिखा सकते हो? এবার দেখো এই অ্যাঙ্গেলটা কি হবে? এবিসি। এই দেখো সৌনক দেবনাথ বলো তো এই এবিসিটা কি হবে? এবিসিটা এটা কে তৈরি করছে বলো? আচ্ছা এওসি বলো স্যার, সেন্টার অ্যাঙ্গেলটা কে তৈরি করছে? এসি আর্ক। তো এওসি কে তৈরি করছে? এওসি অ্যাঙ্গেল এট সেন্টার কত? এওসি। আর অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স কত? এবিসি। সেন্টার অ্যাঙ্গেল কত? এওসি। সেন্টার অ্যাঙ্গেল কত বলো? এওসি। আর সার্কামফারেন্স অ্যাঙ্গেল কত? এবিসি। সেন্টার অ্যাঙ্গেল কত বলো? এওসি, তাই না? সেন্টার অ্যাঙ্গেলটা কত? এওসি। সার্কামফারেন্সটা এবিসি। মানে এসি আর্কটাই তো, এটাই তো আর্ক। এসি তো আর্ক বা এসি তো কর্ড, যেটা সেন্টারে কত তৈরি করছে? এওসি। সেন্টারে কি তৈরি করছে দেখো? সেন্টারে কি তৈরি করছে দেখো ভালো করে? সেন্টারে কি তৈরি করছে এ দেখো ভালো করে দেখাচ্ছি। সেন্টারে কি তৈরি করছে? এ ও সি। সার্কামফারেন্সে এ বি সি।
সেন্টারে এ ও সি, এ বি সি, সেন্টারে এ ও সি, সার্কামফারেন্সে এ বি সি। এমন কোনো রুল নেই তো অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট দ্য সার্কামফারেন্স শুড বি এট দ্য মাইনর আর্ক? না না, এওসি কি অ্যাঙ্গেল এট সেন্টার, কে তৈরি করছে বলো? দেবায়ন ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। ना कर दे सकता हूँ। तुम एक तो वीडियो ऐसे करके ना छीन दूंगा। पहले एबीसी को तब टू एंगल ए सी बी, एबीसी तो एबीसी বুঝতে পারলে তোর? এই যে আরে এইটা অ্যাঙ্গেল এট সেন্টার, এইটা কি অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। আরে দেখো না अच्छे से तुम रितेश क्या कर रहे हो? তাহলে অ্যাঙ্গেल एट सेंटर is twice एंगल एट, तो करके देख रहा है। मैं बार बार तुमको बोलता हूँ वही चीज है, ठीक है? তাহলে এবার দুটো ইকুয়েশনকে অ্যাড করে দাও, এও বি আর এও সি অ্যাড করলে কি হবে? বিওসি চলে আসবে না? বৃষ্টি যা বলো, এও বি এও সি অ্যাড করলে কি চলে আসবে? বিওসি না? আরে ও বৃষ্টি হ্যাঁ যা, স্যার, হ্যাঁ স্যার। তাহলে এও বি আর এও সি অ্যাড করলে কি চলে আসবে? বৃষ্টি যা বিও, বলো আর সময় বৃষ্টি বিওসি, যা বিও, বিওসি। ঠিক আছে সময় যা, তাহলে বিওসি। এবার এও বি মানে কি? 2 টাইমস এবিসি এসিবি প্লাস এওসি মানে কি 2 টাইমস এবিসি ইকুয়ালস টু বিওসি। বাস এটাই তো প্রুফ করতে বলি, এটা 2 কমন নিয়ে নাও। এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, এটা কত হবে? বিওসি। অ্যাড করে দিলাম, রিতেশ বুঝতে পারলে? বিওসি, এদিকে উঠে আসো দেখাচ্ছি। বিওসি মানে কি? এই পুরোটা কত? বিওসি পুরোটা কি? বিওসি মানে কি? এও বি প্লাস এও সি, তাই তো? বিওসি মানে কি বলো? এও বি প্লাস এও, আরে বলো এদিকে দেখো, এও বি প্লাস এও সি, তাই তো? পুরোটা কত? বিওসি। তাহলে বিওসি মানে কি লিখলাম? এও বি প্লাস এও, এও বি প্লাস এও সি, কি লিখলাম? এও বি প্লাস এও সি সি। এবার এও বি জায়গায় কত লিখলাম? 2 টাইমস, এও বি জায়গায় কত? 2 টাইমস এসিবি, আর এওসি জায়গায় 2 টাইমস এবিসি, 2 কমন, তো এওবি প্লাস এওসি বিওসি ইকুয়াল টু বিওসি। মানে এটা দুটোই বিওসি বানাচ্ছে। হ্যাঁ, এবার এওবি মানে কি? টয়েস এস এ সিবি, এওবি মানে কি? এ ও বি, এটা কি হবে? টয়েস এ সিবি, অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স, তাই তো? ইজ মানে অ্যাঙ্গেল এট সেন্টার ইজ টয়েস অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। স্যার, হ্যাঁ বলো। স্যার পাঠিয়েছি। দেখছি ব্যাপারটা অঙ্ক করিয়ে নিয়ে আমি। হুম, কেন কি করে আনলে তুমি? কি করে আনলে? ত্রিপর্ণা, তুমি বুঝতে পারছো অঙ্কগুলো? ত্রিপর্ণা বলেছি ফাইনাল চার্ট শেষ। Damn. নেক্সট এতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6। ফাইবারটা দিয়ে লিখতে পারছি না, মোটা হয়ে। লেখো তো, নাকামি না করে। আরে খুব মোটা লিখতে পারছি না।
এটা লিখবো তাহলে এটা কত হবে? পাতলা। এখানে একটা আর্ক আছে। হ্যাঁ, শুভায়ু ক্লাস করলে না? শুভায়ু বাড়িতে নেই, একটু বাইরে এসছে। ও আবার কবে থেকে ক্লাস করবে? কালকে থেকেই করে, মানে আজকের দিনটা ছিল না, আমরা সকালবেলাতে আমরা বেরিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে কালকে থেকে করতে পারবে। ঠিক আছে। কালকে ও স্কুল যাওয়ার আগে যেন করে নেয় সকালে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আর ভুল ডায়াগ্রাম বানিয়ে দিলাম এটাই আছে। বড় করে আঁকো তো রিতেশ ডায়াগ্রাম গুলো। দেখো এটা ঠিক আছে। আর কত বড়? স্যার এসি আর বিডি মানে ওগুলো লাইন নয় তো, আলাদা আলাদা তো? আলাদা আলাদা লাইন। হুম। এটা পয়েন্ট টি বলেছে, প্রুভ দ্যাট AOC plus AOB plus COD equals to twice অ্যাঙ্গেল AEB। ঋষভ, তোমাকে জিজ্ঞেস করছি তোমাদের সেকশনে কি বলেছে, ওগুলো কি আছে ওই সেই এরিয়াস অফ প্যারালোগ্রাম এন্ড ট্রায়াঙ্গেল কনস্ট্রাকশন, ওগুলো কি অ্যানুয়ালে আছে না, ওগুলো রিডিং মেটেরিয়াল হিসাবে? কিছু বলেনি, কিছু আমাদের তো কিছু বলেনি। তোমাদের কিছু বলেছে ঋতপ্রাণা? স্যার কি বলছেন? ওই এরিয়াস অফ প্যারালোগ্রাম এন্ড ট্রায়াঙ্গেল বা কনস্ট্রাকশন, ওগুলো তো অ্যাকচুয়ালি রিডিং মেটেরিয়াল হিসাবে ছিল, ওগুলো কি অ্যানুয়ালে আর আছে? আমাদের ক্লাসে বলেছে হ্যাঁ, কিন্তু অন্যান্য সেকশনে বলেছে না। তো এটা নিয়ে এখনো শিওর নই। আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিল সব থাকবে। ওটা এমনি বলেছে। আমি কালকে না একটা কাজ করবো, কালকে আমি ম্যাথসের একটু না ফ্যাক্টরাইজেশন আর এক্সপোনেন্টসটা রিভিশন করাবো কালকে। কালকে আর সার্কেল আমরা করবো না কালকে দিন। আচ্ছা স্যার। স্যার আজকে করাবেন না? বলছো একবার বলো। সার্কেলসে আরো 4-5টা ক্লাস বাকি আছে। AOB কি, আমি যদি এবি আর্ক এর কথাটা ভাবি, এবি আর্ক এর কথাটা যদি ভাবি, এবি আর্ক এর কথাটা সেন্টারে কি? সেন্টার তো। হ্যাঁ, ও সেন্টার, ও ইজ দ্য সেন্টার। তাহলে সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে বলো? সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? AOB তো। AOB ওই সাইডে ঠিক। তাহলে এটা কি হবে বলো? সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে বলো? AOB সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? AOB আর DOC তো এবি কি তৈরি করছে? এবি কর্ড, আচ্ছা AB এবি কর্ড মেক্স কি অ্যাঙ্গেল বানাচ্ছে বলো? মেক্স স্যার ও অ্যাঙ্গেল সেন্টার তো। AOB এট দ্য সেন্টার। এগুলো করিয়ে দিচ্ছে রিসোর্স স্কুলে। আর সার্কামফারেন্সে কি বানাচ্ছে বলো? ACB তো। আমাদের সার্কেল করাচ্ছে। এগুলো করিয়ে দিয়েছে তো। না, এরকম অঙ্ক করায়নি আমাদের। AOB যদি সেন্টার হয়, সার্কামফারেন্সে কি হবে? ACB, তাই তো। সার্কামফারেন্সে কি হবে বলো অ্যাঙ্গেলটা? সার্কামফারেন্স ইয়ে বলো আমাকে, অর্কদীপ ব্যানার্জি, সার্কামফারেন্স অ্যাঙ্গেলটা কি হবে? ACB না, সার্কামফারেন্স অ্যাঙ্গেলটা কি হবে? ACB, তাই তো। ACB, হ্যাঁ স্যার এসিবি হ্যাঁ, এসি এটা লাইন কি? হ্যাঁ, তাহলে সার্কামফারেন্স অ্যাঙ্গেলটা কি হবে বলো? ACB AOB হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। AOB কি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, আর এটা কি হবে? 2 টাইমস ACB। ACB কি? AB আরেকটাই কোথায় অ্যাঙ্গেল তৈরি করছে বলো? সার্কামফারেন্সে তো। AB আরেকটা অ্যাঙ্গেল কোথায় তৈরি করছে বলো? সার্কামফারেন্সে তো। হ্যাঁ তাহলে স্যার। অ্যাঙ্গেল অ্যাট অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স is twice angle at center. বাইরে যাও। Angle at স্যার center. এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, angle at circumference is twice angle at center. তাহলে এই অ্যাঙ্গেলটা যদি স্যার উল্টো লিখলে না? না, angle at center is twice angle at circumference অ্যাঙ্গেল এর সেন্টার is twice angle at circumference. ঋষভ, যারা আমাদের হেটার না তাদেরকে রিপ্লাই করার একটা উত্তর পেয়েছি। Before hating me, just remember I have 5 houses at the age of 26 which you will dream for your entire life. তাহলে স্যার এপিক রিপ্লাই, এপিক। তাহলে আগুন AOB স্যার আগুন তাহলে জিও ACB কত হবে? ACB অ্যাঙ্গেলটা x, তাহলে এটা হবে 2x।
তা তোমার কাছে দুটো হাউস? পাঁচ। বাহ। আমার নিজের প্যাটার্নাল আমার নিজের 3টে আর প্যাটার্নাল প্রপার্টি মিলিয়ে 5টা। তাহলে ওরে হ্যাঁ, তুমি কথা বললে। স্যার তুমি যত এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ আছে সব দিয়ে আমাদেরকে মানে পুয়ার প্রুফ করে দিচ্ছ স্যার, প্লিজ। না না, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয়, স্যার এই 11 অ্যাঙ্গেলটা lakhs per annum ভাবা যায়? পার পার অ্যানাম না, পার মান্থ। তাহলে এটা সিডি, সিওডি কি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, সিওডি হচ্ছে সিডি আর যদি মানে সিডি, সিওডি কি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, Sir অ্যাঙ্গেল অ্যাট, himself is aura. আর সিবিডি কি অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। তো সিবিডি কি হয় বলো? অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স না, সিওডি কি সেন্টার অ্যাঙ্গেলটা, সিবিডি কি অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। কালকে স্কুল যাওয়ার আগে হিসাব আমি আর তুমি মিলে একসাথে অঙ্কটা করবো। তুমি একটু দেরি করে কালকে স্কুল যাও, ঠিক আছে? স্যার কোন অঙ্ক করবো আমরা? ওই যে যে দুটো পাঠিয়েছো, দুটো একটু না লেট করে একটাই। বেরিয়ে একটা অঙ্ক, যাই হোক মানে আমি খেয়াল করিনি অতটা। তাহলে এই অ্যাঙ্গেল যদি ওয়াই হয়, ওটা ভালো সিবিডি না? যদি y, হ্যাঁ সিবিডি যদি ওয়াই হয়, আজকে তো আমার 7:30 থেকে ক্লাস থাকে, আমি ওটা 7:30তে পেছাবো, তার তো বেশি হিসাব পারবো না দেরি করতে, গালাগালি খাবো তাহলে ওখানে। স্যার এটা হলো তাহলে লেজেন্ডারি বই, জিওমেট্রি লেজেন্ডারি বই, আমার কাছে হ্যাঁ, একটা দিয়েছে। তাহলে এইটা কত হলো? 2y। তো रितेश देखो क्या है, देखो ना, ये एंगल x है तो ये एंगल क्या है 2x, এটা y, ये एंगल क्या है होगा 2y, তাই তো? তাহলে 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 এখানে কি হলো? এই অ্যাঙ্গেলটা যদি x হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে 2x, আর এই অ্যাঙ্গেলটা কি হলো? যদি এটা এটা কোন আর্ক তৈরি করছে? সিডি। সিডি সেন্টারে কি তৈরি করছে? সিও। এটা সিডি সিডি কট বা সিডি আর্ক, সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি করছে? সিও ডি। সিওডি আর সার্কামফারেন্সে সি, সার্কামফারেন্স কি সি বি, সি বি ও সিবিও তৈরি করছে, সিবিও। সিবিডি না সিডি বলছি তো। আচ্ছা সিবি সিডি যদি হয় সেন্টারে কি তৈরি করছে? সিওডি, সিওডি আর সার্কামফারেন্স কি হবে? সি, সার্কামফারেন্স কি হবে? সিবিডি। সেন্টারে কি সিওডি, সার্কামফারেন্স কি সিবিডি। এবার এওবি সিওডি অ্যাড করে দাও, এওবি আর সিওডি অ্যাড করে দাও, কত আসবে? 2x + 2y। আচ্ছা আমি সরি স্যার উপর থেকে দেখি, সরি সরি স্যার এই জন্য বলছি উঠে এসে দেখো 2x + 2y। আমি এটা আচ্ছা ওইখানে এবার এবার একটা জিনিস দেখো, এইটা এইটা একটা ট্রায়াঙ্গেল, বিসি একটা ট্রায়াঙ্গেল যদি ধরি, বিসি একটা ট্রায়াঙ্গেল যদি ধরি, এটা কি অ্যাঙ্গেল? তার এই যে এইবিটা, এটা কি অ্যাঙ্গেল বলো বৃষ্টিজা? এক্সটেরিয়র অ্যাঙ্গেল না? স্যার এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে তো x প্লাস y, সেটাকে মানে 2ab ওরকম ভাবে লেখা যাবে। সেটা ঠিক আছে, বাট সেটা ঠিক আছে, বাট হুইস অনিশ পারিমিয়াটাই। আমি আর জানি না। তাহলে এইবি কত হবে অনিশ? x + y তো অনিশ, অনিশ চন্দ্র মুখে গুয়ের গন্ধ, এইবি কত হবে? x + y, তাই না? এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি তো। কটার সময় জয়েন করলে আয়ুষ? আয়ুষ ইয়ে আয়ুষ সোম, এই আয়ুষ আয়ুষ সোম কটায় জয়েন, এই আয়ুষ চৌধুরী কটায় জয়েন করলে? স্যার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, তার জন্য জয়েন করতে পারছিলাম না। মিথ্যা কথা। না স্যার সিরিয়াস। তুমি কি অ্যাঙ্গেলস এর অঙ্কগুলো জানো? তুমি তো টিউসডেও ক্লাস করনি, তুমি কি অ্যাঙ্গেলস এর অঙ্কগুলো আদৌ জানো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি করে আনলে? স্যার মানে ওই এমনি পড়েছিলাম, জানি স্যার। এখন বাকিটা যেটা করতে পারিনি ওটা সব পরে দেখে নেব। 2 টাইমস এবি। কালকে ক্লাস করবে তো আয়ুষ? হ্যাঁ স্যার করে নেব। চ্যাটটা কিন্তু খোলা আছে। ও আচ্ছা।
স্যার বলো বলো। স্যার আমি সকালে প্রথম 5টা অঙ্ক আমি করতে পারিনি, কারণ আমার ডিভাইসে নেটওয়ার্কের এমন প্রবলেম হয়ে গেছে। তো স্যার এখন তো স্যার আমার ওই 5টা অঙ্ক হয়ে গেছে স্যার, আমি লিভ করতে পারি? কে? আমি কৌশিক। ও আচ্ছা, কৌশিক বেবি মুরিন, হ্যাঁ ঠিক আছে। কৌশিক ঠিক মুনি। আছে, তাতে কি হয়েছে? আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেনটা যাচ্ছে, এটা করো। কোয়েশ্চেন 7 হবে, তাই তো? কোয়েশ্চেন 7 না বৃষ্টি? Yep. 7 স্যার, ঠিকই বলেছো 7। আরে আয়ুষ, সত্যি বলো না, এগুলো জানো তো আয়ুষ? মানে ওই অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, অ্যাঙ্গেল অ্যাট সারকামফারেন্স, সিরিয়াসলি জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাকে সেন্টার ধরলাম। বুঝতে পারা। এটাই বন্ধ করে দাও তো, যতটা রিতেশ হওয়া যাচ্ছে। তুমি একটু সানডে করে চেষ্টা, টিউসডে করে চেষ্টা করো না ক্লাসে জয়েন করো আয়ুষ, এখন তো অ্যানুয়ালটা এসে গেছে। ঠিক আছে স্যার, করবো এবার থেকে। এটা 74 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রিতে, তাদের বন্ধ করতে ঠান্ডা লাগবে। আর ফাইন্ড অ্যাঙ্গেল AEB, O is the center। দুটো দরজাই বন্ধ করে দাও, ঠান্ডা ঢুকছে খুব। স্যার ফোনটা একটু কাছে করা যায়, ফিগারটা বুঝতে পারছি না। ফোনটা একটু কি মানে খাতাটা কাছে আনতে পারবে বা কিছু, ফিগারটা? আরেকবার রেখে আরে দিচ্ছি, না, বলো। কাটলে কেন? ঠিক আছে, স্বস্তি কর। হ্যাঁ স্যার, এবার ঠিক ছিল। হ্যাঁ স্যার। স্যার স্বস্তিক খুব ভালো খেলে, ভালো বল করে খুব। হ্যাঁ, স্বস্তি ভালো ক্রিকেট খেলে, এটা আমি দেখেছি। সরি, ঝিল্লিকে পেলাম না। স্বস্তিক দারুণ ফুটবলও খেলে। স্বস্তিক বোস। হ্যাঁ স্যার। আর সময় দেখো কি দেখবো? এটা COD হবে। এবার বুঝতে পারছো ডায়াগ্রামটা বৃষ্টি যা? স্যার, তুমি সকালের ক্লাসে কতগুলো অঙ্ক হ্যাঁ করিয়েছিলে? স্যার, এবার দেখতে পাচ্ছি, থ্যাংক কি ইউ। করো এটা? 11। তোমাদের ব্যাচে আরো বেশি করাবো। এবার বলেছে, এবার সবাই বুঝতে পারলে তো ফিগারটা? এখানে বলেছে O is the center, হিসাব ম্যানেজমেন্টটাই এই পয়েন্টে বলেছে। আর পারছি না, সত্যি পারছি না। আমার 5 পয়েন্ট হয়ে গেছে। অপশন সি নান অফ দ্য তাই তো ঋষভ? Prove that angle AEB equals to। স্যার তুমি আমাদেরকে ডাকবে তো একটা বিশেষ অনুষ্ঠানে 28 সালে? হ্যাঁ ডাকবো, এখন করো। এই দুটো অ্যাঙ্গেলের যোগফল বলেছে এটা। ও সরি 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 সরি, AB equals to, সরি, প্রুফ করতে পারছে 2 times AOB and plus 2 times COD। ও এটা তো করলাম, সরি সরি, AOB এর ভ্যালু বার করতে হচ্ছে, ভুল দিচ্ছি অঙ্কটা, আমি আগের অঙ্কটাই লিখি। AOB বলেছে, অ্যাঙ্গেল AOB বলে দিয়েছে হচ্ছে, এটা কাটো লেখো, ইজ দ্য সেন্টার। AOB বলে দিয়েছে 74 ডিগ্রি, COD বলে দিয়েছে 60 ডিগ্রি। বলছে ফাইন্ড অ্যাঙ্গেল AEB, ফাইন্ড অ্যাঙ্গেল AEB। এবার একটা কথা দেখো, এটা কত ডিগ্রি বলেছে? এটা অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, এটা কত হয় বলো? এটা 60, তাই তো?
এটা কি অ্যাঙ্গেল এট সেন্টার, এটা কি হবে 60 তো? ছি ভাই কি সব এটা অ্যাঙ্গেল এট সেন্টার, এটা কি হবে বলো 60 ডিগ্রি তো? কেন কে তৈরি করছে? এটা এবি আর্ক তো, কে তৈরি করছে বলো চন্দ্রচূড়? এটা অ্যাঙ্গেল এওবি টা সেন্টারে কে তৈরি করছে? এওবি অ্যাঙ্গেল এট সেন্টার কে তৈরি করছে চন্দ্রচূড়? এটা স্যার যেটা প্রুফ করলাম ওখান থেকে ডাইরেক্ট লিখবো? হ্যাঁ না না, এটা করো একবার অঙ্কটা। এওবি চন্দ্রচূড়, তুমি ক্লাসে আছো? চন্দ্রচূড় হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এওবি অ্যাঙ্গেলটা কে তৈরি করছে বলো? মানে এবি আর্ক তো, এটা কোথায় তৈরি হচ্ছে? সেন্টারে। আর হ্যাঁ স্যার, এবি। সার্কামফারেন্স অ্যাঙ্গেলটা কি তৈরি হচ্ছে? এ হলো এ ডিবি। দেখো কি তৈরি হচ্ছে, সার্কামফারেন্স হ্যাঁ অ্যাঙ্গেলটা স্যার, সেট করে দিয়েছি এ আর স্যার ক্যাপটা এডিবি, বলো। এডিবি। टेस्ट मेरे को चुमू खा सकते हो टेस्ट में? তাহলে এওবি কত হবে বলো? 2 times ADB তো কত হবে বলো? 2 times ADB, angle at circumference is half। তাহলে angle at circumference কি হবে বলো? হাফ angle at center তো। এরকম অঙ্ক এমসিকিউ তে দেয়, এমসিকিউ তে ম্যাক্সিমাম টাইম কিছু লিখতে হয় না। angle at circumference কি হবে বলো? হাফ angle at center তো, is half angle at center। তাহলে এটা কত হবে বলো? angle at center is twice angle at circumference। এই অ্যাঙ্গেলটা 74 বলেছিল, সার্কামফারেন্সের অ্যাঙ্গেলটা কি হবে বলো? হাফ হবে না? অ্যাঙ্গেল এট সেন্টার কি হবে? টুয়াইস অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স তো। তাহলে এওবি কত বলেছে? 74 ডিগ্রি। 74 ডিগ্রি ইকুয়ালস টু 2 টাইমস অ্যাঙ্গেল এডিবি তো। বলো 2 টাইমস অ্যাঙ্গেল। আয়ুষ ভৌমিক ক্লাসে আছো? আয়ুষ ভৌমিক লিখছো তো অঙ্কগুলো? আয়ুষ ভৌমিক হ্যাঁ 74/2 কত হয় বলো? এটা এবি আর্কটা সেন্টারে কি তৈরি করছে? এওবি। সার্কামফারেন্সে কি তৈরি হচ্ছে? এ ডিবি। সেন্টারে কি তৈরি হচ্ছে বলো? এওবি। চুলকা নাই, সার্কামফারেন্সে কি হচ্ছে? এডিবি। স্যার অ্যান্সার 67 ডিগ্রি তো? হ্যাঁ হ্যাঁ 37 ডিগ্রি হচ্ছে এটা। সিওডি কত হচ্ছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি তো অ্যাঙ্গেল এট সেন্টার কত বলো তাহলে? সিওডি কি হচ্ছে? অ্যাঙ্গেল এট সেন্টার কত? প্রিয়াঙ্ক 60 ডিগ্রি না? ও প্রিয়াঙ্ক বলো। হ্যাঁ স্যার 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এট সেন্টার কত? 60 ডিগ্রি। কে আর কোন আর্ক তৈরি করছে বলো? কোন আর্ক তৈরি করছে? সিডি আর্ক তৈরি করছে না? কোন আর্ক হ্যাঁ তৈরি স্যার করছে বলো? সিডি আর্ক। সিডিআর সেন্টারে কি তৈরি করছে? সিওডি। সার্কামফারেন্সে সিবিডি। এই অ্যাঙ্গেলটা তো 37 হচ্ছে, 74 এর। সার্কামফারেন্সের কি তৈরি, সেন্টারে কি তৈরি করছে? সিওডি। আর আর সার্কামফারেন্সে সার্কামফারেন্সে সিবিডি। সেন্টারে কি সিওডি বলো। আয়ুষ আয়ুষ দাস বলো। আয়ুষ কি জানো ছেলেটা না? আয়ুষ আয়ুষ মুখোপাধ্যায়, টাইটেলটা ভুলে গেলাম। আয়ুষ ভৌমিক না, আয়ুষ আরেকটা আয়ুষ আছে না? চৌধুরী আয়ুষ চৌধুরী বলো। সেন্টারে কি অ্যাঙ্গেল? সিওডি। সার্কামফারেন্সে কি? সিবিডি তো। সেন্টারে কি? সিওডি। দেবরুণ করছো না তো অঙ্কগুলো? সেন্টারে কি? সিওডি। না স্যার সার্কামফারেন্স করছি, সব করছি। বলো দেবরুণ, সেন্টারে কি অ্যাঙ্গেল বলো না? বললে আমি চুপ করবো না। স্যার বলো অ্যাঙ্গেল, সেন্টারে। স্যার অ্যাঙ্গেল সিওডি, আর সার্কামফারেন্সে স্যার অ্যাঙ্গেল সিবিডি। এইভাবে ধরিয়ে ধরিয়ে না আর কেউ করবে না। 11-12 গেলে না টিচারদের বয়ে গেছে। টিওসি এর ডিবিসিটা ডিবিসি হ্যাঁ ভিডিওটা একবার দেখুন স্যার। অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স হাফ অ্যাঙ্গেল এট সেন্টার। স্যার হ্যাঁ আমার ভিডিওটা একবার দেখুন স্যার। হ্যাঁ। ওই নিশা আমার ফেভারিট টিচারকে দেবরুণ, সুবোধা স্যার না আমি? সত্যি করে মন থেকে বল। এটা কত? 30 ডিগ্রি। ও দেবরুণ হ্যাঁ স্যার, না, ফেভারিট টিচারকে সুবোধা স্যার আমি না বিশ্বজিৎ স্যার? এইভাবে তো বলা যায় না। তাও বলো, চ্যাটেই লেখো। এটা 37 ডিগ্রি বেরোচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা কত বেরোচ্ছে? 30 তো। এই এক্সট্রিয়ার অ্যাঙ্গেলটা কত বেরোবে? এই অ্যাঙ্গেলটা এক্স হবে। এক্স সমান কত? 37 প্লাস 30 কত হবে? 67 না? এক্স সমান কত হবে বলো? 67। এক্সট্রিয়ার অ্যাঙ্গেল প্রপার্টি না? ও দেবন তুমি বলেছিলে যে তোমার স্যাটারডে করে ক্লাস আছে,
তাহলে কি মানে পরের বছর ওই ইয়েতে করবে, সকালে করবে মানডে না স্যার, এই স্যাটারডে? ক্লাসটা তো মানে তোমার প্রত্যেক স্যাটারডে করে হবে না, মানে ও একটা সপ্তাহ হবে সানডে অফলাইন, যেরকম আজকে ছিল সানডে অফলাইন, আবার পরের সপ্তাহে হবে স্যার স্যাটারডে রাত্রি, অল্টারনেট করে করে হবে স্যার। ও যেই স্যাটারডে গুলো থাকবে সেই স্যাটারডে গুলো কি করবে তাহলে? ওই একটু দেরি করে না জয়েন স্যার, করবে? ওই তোমার ইয়েতে আমার 11:30টার মধ্যে তো হয়ে যাবে, তোমার 11:35-এর মধ্যে জয়েন করে যাবো তোমার ক্লাস। অফলাইনে কখন হয় ধরুন? স্যার অফলাইনে ওই একই টাইমিং, 10টা থেকে নিয়ে, এই আজকেই তো ছিল 10টা থেকে নিয়ে 11:40 অবধি। বুঝলাম না। আয়ুষ পরের ক্লাস থেকে কিন্তু দেরি করবে না, নেক্সট কোয়েশনে যাই। হয়ে গেছে তো? সব বুঝলাম না, স্যার লিখলাম। যেমন যেমন পরের ক্লাসে এত লেট করবে না। বুঝলাম না, ঠিক আছে বুঝলাম না। মনে রাখার জন্য বললে আমাকে। স্যার। স্যার 1 মিনিট পাতাটা একবার দেখাও স্যার, আগেরটা। বুঝলাম। ও স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ। স্যার এনসিআর এর যে ফর্মুলাটা ওটার ডেরিভেশনটা কোথা থেকে আসে? ওইটা হ্যাঁ। এনসিআর এর ডেরিভেশনটা আছে সিলেক্টিং এন অবজেক্টস মানে ফ্রম, মানে সিলেক্টিং আর অবজেক্টস ফ্রম এন থিংস। ওটা অ্যাকচুয়ালি ধরো এনটা অবজেক্ট আছে, বাট একটাকে হ্যাঁ নিতেও পারি নাও নিতে পারি, ওই করে করে ওই কম্বিনেশন গুলো আসে, কি কি পেয়ার হ্যাঁ বানাতে পারি কাকে। হ্যাঁ, এবার এটা ফর্মুলাটা তো জানি, এন এন ওটা, ওটার ফর্মুলাটা জানি, কিন্তু ওটা কোথা থেকে পাওয়া যায় ফর্মুলাটা? এন অবজেক্টস, এবার এন অবজেক্টস এর মধ্যে কতগুলোকে নিলাম, যেগুলোকে নিলাম না সেটা, ও কম্বিনেশনের ফর্মুলাটা ডিরাইভড কিভাবে হয়? হ্যাঁ কম্বিনেশনের ফর্মুলা পারমুটেশন থেকে ডিরাইভ হয়, জাস্ট পারমুটেশনে অ্যারেঞ্জিংটা দরকার, অ্যারেঞ্জিংটা হয়, কম্বিনেশনে অ্যারেঞ্জিংটা হয় না। আচ্ছা মানে আর ফ্যাক্টোরিয়ালটা থাকে না, ওই জন্যই এনসিআর হচ্ছে হলো এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওই পরের যে আর ফ্যাক্টোরিয়ালটা ওটা উপর নিচ থেকে কেটে যায়, ওখান থেকেই ডিরাইভ হয়ে যায়। ওখান থেকে তো ডিরাইভ হয়, কম্বিনেশনের পরেই তো পারমুটেশন, আগে তো এই সরি পারমুটেশনের পরেই তো কম্বিনেশন। আচ্ছা বুঝলাম না, কি বুঝলাম না। কোন অঙ্কটা? এই অ্যাঙ্গেলটা এক্স, এই অ্যাঙ্গেলটা ওয়াই, এই অ্যাঙ্গেলটা জেড। এটা এ ও বি, এটা পি, এটা কিউ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি, অ্যাঙ্গেলটা হচ্ছে সি, এই অ্যাঙ্গেলটা জেড বলেছে, এই পয়েন্টটা বলেছে পি, এই পয়েন্টটা পি বলেছে। শো দ্যাট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, শো দ্যাট এক্স স্যার ইকুয়ালস ও টু সেন্টার। ও ইজ দ্য সেন্টার, এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড। বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করে ফেলো। হুম। But y x is equal to y plus z. হ্যাঁ
At which class you got your first phone? And the bolo. Yes, sir. Oh, sir. And ও স্যার এটা তো সহজ ছিল, হয়ে গেছে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি। দেখো এখানে স্যার জেড কোনটা একটু বলবে? এই উপরের অ্যাঙ্গেলটা, ও আচ্ছা। এটা কি ওবি কি রিতেশ লেখো না, starting সব অঙ্ক করিয়ে দেবে, নিজের থেকে কিছু করবে না। এওবি কি হবে? অ্যাঙ্গেল এট সেন্টার। এডিবি এই আর্কটা কি তৈরি হচ্ছে বলো? এওবি অ্যাঙ্গেল এট সেন্টার, এডিবি আর এসিবি এই দুটো কি হবে বলো? অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স তো, অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স তো, তাহলে এটা কি হবে? অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স না? এডিবি দেখো, এডিবি এসিবি এই দুটো কি অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স? মানে এবি তো তৈরি করছে এই দুটো। এবি সেন্টারে কি তৈরি করছে দেখো, এবি সেন্টারে কি তৈরি করছে? এওবি। তুমি ক্লাসে নেই, ক্লাস স্যার আমি 3বার জয়েন করতে চেয়েছিলাম, 3বার, একবারও আপনি ঢোকাননি। আমার মা প্রুফ স্যার, মা পাশে দাঁড়িয়ে ছিল স্যার। কেন ঢোকাবো না তোমাকে হঠাৎ করে? চেষ্টা করেছি স্যার। কেন তোমাকে হঠাৎ করে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স তো? আরে দেখো এই যে এডিবি এসিবি এগুলো কি হয় বলো? এবি তো এই আর্কটা তৈরি করছে, কে আর্কটা তৈরি করছে বলো? এই এই আর্কটা কে তৈরি করছে? তো আর্কটা তৈরি করবে। হ্যাঁ, তাহলে ওকে equals to half আর মিলিয়ে তাহলে তাহলে এটা কি হবে? এডিবি আর এসিবি এই দুটো অ্যাঙ্গেল কি হবে বলো? ইকুয়াল হবে না? এই দুটো অ্যাঙ্গেল কার হাফ হয় বলো? सेंटर एंगल क्या पाद रहे हो? रितेश पाद दे रहा है ऑफलाइन में, मेरा नाक बंद हो जा रहा है इतना पाद से। কি সব মিথ্যে বাবা কথা স্যার, कि गंध बेरो रहा है, तुम क्या पाद देता हो? एक डिसिप्लिन है पाद देना। सर आप उसको मना कर दो ताकि वो पाद ना दे फिर से। তাহলে এওবি एडीबी और एसीबी মিথ্যে কথা বলো কেন? एंगुलर सर्कमफरेंस इज हाफ। मैं पाद नहीं दे सकता, मेरा पैखाना बहुत क्लियर हुआ था, तुम ही पाद दे रहा है। আরে না, কি সব আমি করি নাই। और मैं दोपहर से कुछ नहीं खाया भी था, मेरा पाद कहाँ से आएगा? मेरा पेट तो खाली है पूरा, ये तो कुछ नहीं। স্যার দিস ইজ কল নেচারস কল। এটা নিয়ে এত মজা উড়িও না, এটা তোমারও এটা কি হয় হবে? আমারও হয়। এটা x/2। अरे ठीक है लेकिन गंध बेरो रहा है ना, না আরে আমার থেকে शीतकाल है ना, ঋষভ দিস ইজ কল রেডিও অ্যাক্টিভিটি। হ্যাঁ আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কোথায় বলো? এই দেখো এই ডায়াগ্রামটা দেখছি, এই দুটো অ্যাঙ্গেল x/2 করে হবে তো, অ্যাঙ্গেল আর সার্কামফারেন্স। এই অ্যাঙ্গেলটা কোথায় বলো তো? এই অ্যাঙ্গেলটা y হলে এই অ্যাঙ্গেলটা y হবে না? কি অ্যাঙ্গেলস বলো?
ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না, আরে বলো কি অ্যাঙ্গেলস, বলো কি অ্যাঙ্গেলস বলো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না, কি অ্যাঙ্গেলস হ্যাঁ বলো স্যার, দেখি এটা। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। কে বললো এটা রেডিও অ্যাক্টিভিটি? আমি বললাম ইমন। তাহলে ও এটা কি হ্যাঁ, হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না, এই দেখো এই দুটো কি হবে, স্যার খাতাটা একটু উপরে তোলো না। তাহলে এটা লিখিনি। এই দুটো অ্যাঙ্গেল কত করে হবে বলো, x/2 করে না দেবো, ও দেবো এই দুটো অ্যাঙ্গেল কত করে হবে, x/2 এক্স করে বাই তো। টু করে, এক্স বাই টু করে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কত হবে, পুরোটা তো 180, কত হবে বলো, 180 180 মাইনাস এক্স বাই টু, 180 মাইনাস এক্স বাই টু। এই অ্যাঙ্গেলটা কত, সে অ্যাঙ্গেলটা কত ভাই, এটা x/2 তাহলে এটা কত হবে 180 মাইনাস x/2 আর এটা কত 180 180 মাইনাস মাইনাস এক্স x/2, বাই টু। 180 মাইনাস x/2 180 মাইনাস, 180 মাইনাস তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো 180 মাইনাস x/2 পুরোটা 180, হ্যাঁ আর x/2 এটা কত হবে 180, 180 মাইনাস 180 মাইনাস x/2 আর এটা কত হবে 180 মাইনাস x/, কত হবে এটা 180 মাইনাস x/2 তো, কারণ পুরোটা 180 লিনিয়ার। পুরোটা 180 আর ওইটা 180 মাইনাস x/2। সাম অফ অল অ্যাঙ্গেলস কত হবে বলো, শোন না রিজয়েন করো, অ্যাডমিট করবো। স্যার উষ্ণীষ বোধহয় বেরিয়ে গেছে, আমি তো ফোন করে জয়েন করাচ্ছি। এখানে কি হবে দেখো, এখানে সবকটা অ্যাঙ্গেলের যোগফল কত, 360 ডিগ্রি তো, সবকটা অ্যাঙ্গেলের যোগফল কত, 360 ডিগ্রি। হ্যাঁ তাহলে এটা কত হবে 180 মাইনাস x/2, সবকটা অ্যাঙ্গেল যোগফল করলে 360, সবকটা অ্যাঙ্গেলের যোগফল 360, 180 180 কত 360 তো, x/2 মানে কত মাইনাস x হবে না, মাইনাস x হবে না রিতেশ, রিতেশ বলো, হ্যাঁ স্যার আমি পচা y প্লাস z কত হবে x, ঋষভ পান্ট টেলা না মাথা ঋষভ পান্ট মাথা। স্যার ঋষভ পান্ত তো টি20তেও চান্স পেল না। ঋষভ পান্ত টি20 প্লেয়ার, ঋষভ পান্ত টেস্ট আর ওডিআই ঋষভ পান্ট প্লেয়ার। মাথা টেলা। স্যার এটা x, এটা কত হয় বলো, এই দুটো অ্যাঙ্গেল x/2 অ্যাঙ্গেলেরটা কি বলো সার্কামফারেন্স তো, আরে বলো রিতেশ অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল সার্কামফারেন্স, সার্কামফারেন্স এইটা y হলে এটা y কি হলো, ই অ্যাঙ্গেলস, বাট মানে কি অ্যাঙ্গেলস ভার্টিক্যালি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, আর তারপরে হলো ওই এই অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস x/2, 180 মাইনাস x/2 যা z y, সবকটা অ্যাঙ্গেলের যোগফল কত 360 ডিগ্রি। ঋষভ পান্ট সত্যি টেলা, পুরো টেলা। তুমি তো আগে বলতে ঋষভ পান্ট টেলা আমি বলি বলেছো স্যার, তুমি ঋষভ পান্তের এত বড় ফ্যান। ঋষভ পান্ট টেলা এক্সপ্রেশন এই হ্যাঁ যাও না তুমকো হ্যাঁ নাকে যাবে না না, তো ঠিক আছে যাও না যায় তোমাদেরই ক্ষতি হবে, আমার কি, আমার তো মাথায় এমনি তো সিলেবাস শেষ হবে, তোমাদেরই ক্ষতি হবে।
একটু করো করো তো, সবাই সবাই তোমাকে পোস্ট করবে, আমিও পোস্ট করবো। নেক্সট কোশ্চেন যাচ্ছি। ভেবে যাচ্ছে বললাম তো। তো ঋতুপর্ণা ভালোই ঘুমাচ্ছে বলো। না স্যার ঘুমাচ্ছি না। ওখানে টাকা আছে। আনমিউট তো আছোই, ক্লাস দিতে পারো। দেখ, তুমি হলো ঋষভ পান্তের ব্লাইন্ড সাপোর্টার, তুমি ওর খেলাটাকে বোঝো না। স্যার ঋষভ না মনে হয় লিভ করেছে, আমি ওকে ফোন করে জয়েন করছি। কোথায়? এই তো ক্লাসে আছে। আচ্ছা খেয়াল ইচ্ছা করে করো এগুলো রিসার্চ। হ্যাঁ হ্যাঁ, না না তো স্যার, কি। না স্যার ঋষভ তো ভালো ছিল, ওর সাথে কেন কে করে? उसने इसका ना किसी टाइटली। হ্যাঁ, এবার ভিডিওটা অন কর। স্যার উসিস কিন্তু খুব ভালো গিটার বাজায় জানো। হ্যাঁ রজনীশ খুব ভালো গিটার। তুমি তো আমাকে ভুলেই যাও দেবরুণ, মাঝে মাঝে আমার ক্লাস জয়েন টয়েন করো না, আমাকে তো মানুষ বলেই মনে করো না। না রে বাবা স্যার, তুমি কি আমি তো স্যার জানেন আপনার ক্লাসের একটু আগে দেবাকে কিন্তু ইনস্টাগ্রামে দেখছিলাম, অনলাইন ছিল কিন্তু। হ্যাঁ। কি আমার স্যার আমি তোমাকে মানুষ বলে মনে করি না, ও ইজ দ্য সেন্টার। আমি তোমাকে ভগবান বলে মনে করি। না আরে আমি ওখানে ঘুমাচ্ছিলাম, আমি কি করে কি থাকবো? আচ্ছা, এবি ডায়ামিটার। ভুলভাল বাঁকা বন্ধ কর। আরে কত করো করো। ওটা সেন্টার, এবিটা ডায়ামিটার। হ্যাঁ, हाथ में हाथ लगा लेकिन नाक में साफ। সরি স্যার। फाइंड एंगल CD is equal to, স্যার সিবি জয়েন করবো তো? हाँ CD is equal to the radius of circle। স্যার हाँ बोलो, show that। স্যার শুক্রবার না আমি ক্লাস করব না। কেন? শুক্রবার করব কিন্তু রোববার করব না, রোববার করব না, কেন? সোমবারও করব না, আবার মঙ্গলবার করতে পারবো হয়তো। আমি স্যার বাবাকে ফোন কারণ করছি। আমি রাঁচিতে যাচ্ছি। পাগল হয়ে গেছে নাকি? মানে ঘুরতে না ক্রিকেট খেলতে? না ধাক্কা ধাক্কা। না, রাঁচিতে ওই একটুখানি এমনি ঘুরতে যাচ্ছিলাম, মাসির বাড়ি, মাসির বাড়ি। ঋষার মতো পাগল ম্যাথমেটিশিয়ানরা আছে। তাহলে এই দুটো হচ্ছে রেডিয়াস, এই দুটো তো রেডিয়াস, আর এটা এটা সিডি তো বলেছে, সিডি ইকুয়ালস টু রেডিয়াস, তাহলে সিওডি ট্রায়াঙ্গেলটা কি হলো? রিতেশ লিখো। না ফুটকো না বেগুন না, খুব ভালো বঙ্গন। তাহলে এটা কি হবে বলো? সিওডি কি হবে? কেন স্যার? সিওডি কি হবে? এটা হলো সিওডি ইজ এন সিডি ইকুয়ালস টু আর হলো সিওডিও স্যার ইকুয়াল টু। বলছি আমিও না 23 থেকে 28 তারিখ ক্লাস করতে পারবো না, আমি ঘাটশিলা হয়ে তারপর রাঁচি যাব। ঠিক আছে, তাহলে অনলাইনে তো নেটওয়ার্ক থাকবে, না করার কিছু না, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো। ওইটাই তো সব। হ্যাঁ ট্রায়াঙ্গেল স্যার যদি নেটওয়ার্ক পাই যেখান থেকেই হয় সেখান থেকেই ক্লাস করব। সিওডি ইকুইল্যাটারাল হবে, তাহলে ঋষভ এই অ্যাঙ্গেলটা কত হয় বলো? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে না ঋষভনাথ? তাহলে অ্যাঙ্গেল এইটা যদি আর্ক নিই, ঋষভ নাগ। অ্যাঙ্গেল এটা দিয়ে হলো আমরা আর্ক নিই, এটা দিয়ে আর্ক নিই, সিওডি কি অ্যাঙ্গেল এট সেন্টার, সিবিডি কি অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। দেখো না রিতেশ, সিওডি কি অ্যাঙ্গেল এট সেন্টার, সিওডি কি অ্যাঙ্গেল এট সেন্টার। আন্টি দিয়েছিল পরীক্ষা। এই যে দেখো সিডি কি তৈরি করছে সার্কামফারেন্স, সিবিডি অলকানন্দা বলো, সিওডি কি অলকানন্দা অ্যাঙ্গেল এট সেন্টার, সিওডি কি অলকানন্দা 60 অ্যাঙ্গেল এট সেন্টার। আর সিডি আর্কটাই কি তৈরি করছে বলো অলকানন্দা সার্কামফারেন্সে, সিডি আর্কটা কি তৈরি করছে সার্কামফারেন্সে বলো? সি বি ডি, তাই তো? সিবিডি তো অলকানন্দা বলো, সিবিডি। এটা 60 এটা কি হচ্ছে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স তো, স্যার একদম একদম সার্কামফারেন্স। হাফ সিওডি। 120 প্লাস এক্স ইকুয়াল টু 90 হবে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স কি হবে? অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স ইজ হাফ অ্যাঙ্গেল এট সেন্টার, বুঝতে পারলে তো? অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স কি হবে? অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স ইজ হাফ অ্যাঙ্গেল এট সেন্টার। হচ্ছে তোমার 30।
90 minus 30 equal to 60. 60 হচ্ছে। जैसे वास्तविक बात करना था तुमसे। सुनो, तुम सुनो तब तो बोलूंगा ना। আমি দরজাটা খুলে সিবিডি কি হলো অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স এর এটা 30 ডিগ্রি হলো। এবার দেখো তোমাদের মনে আছে এবি যদি ডায়ামিটার হয় এই সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটা 90 অ্যাঙ্গেল না হবে। সার্কেল যেটা 90 ডিগ্রি হয়। কেন 90 ডিগ্রি হয় সেটা একবার বুঝে নাও, সেটা ভুলে গেছো আগের দিন একটা। কি বলে স্যার একবার রিপিট করো। ডায়ামিটার এটা দেখো রিপিট করছি, এদিকে আসো বলছি। এটা আসবে তো এদিকে, এবি যদি ডায়ামিটার হয় হ্যাঁ তাহলে এই যে এ সি বি এটা কি হচ্ছে বলো অ্যাঙ্গেল ইন, এটা একটা ডায়ামিটার যদি হয় এটা সেমি সার্কেল হবে। অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল কত হবে 90 ডিগ্রি হবে না। হ্যাঁ অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল 90 কেন 90 ডিগ্রি হবে কারণ এই অ্যাঙ্গেলটা কত 180 তো 180 এর হাফ তো। কেন কোড এওবি টা সেন্টারের অ্যাঙ্গেল 90 ডিগ্রি কেন হবে আরেকবার বলে দাও তো। এওবি কত 180 ডিগ্রি। করে দাও। এটা কি অ্যাঙ্গেল এট সেন্টার তাই তো। হ্যাঁ এটা আচ্ছা কি স্যার এওবি 90 অ্যাঙ্গেল এট সেন্টার। তাহলে তাহলে অ্যাঙ্গেল এট সেন্টার দাঁড়াও তাহলে এসিবি কি হবে। স্যার 90 ডিগ্রি বলে দাও। আরে বলছি তো এসিবি কি হবে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স তো। হ্যাঁ এসিবি কি হবে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স তাই তো। এসিবি কি হবে বলো অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স হবে না। এসিবি কি হবে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। এসিবি কতটা কি হবে বলো অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স তো হাফ অ্যাঙ্গেল এট সেন্টার। হাফ অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স কি হবে বলো হাফ অ্যাঙ্গেল এট সেন্টার তাই তো। অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স কি হবে হাফ অ্যাঙ্গেল এট সেন্টার। 90 ডিগ্রি কেন হবে? তাহলে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স কি হবে হাফ। তাহলে এটা যদি 180 এটা তার হাফ 90 হবে না অ্যাবনর্মাল হয়ে গেছে। এটা কত হচ্ছে 180 ওটা হাফ 90 হ্যাঁ 90 তাহলে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স ইজ। স্যার কোয়েশ্চেনটা কি আরেকবার বলে দেবেন? এই কোশ্চেনটা করিয়ে দেবো ক্লাস আসলে আমি ক্লাস করাচ্ছি তো টাইম পাইনি বলার। এই অ্যাঙ্গেলটা চেয়েছে সিডি তাহলে অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স কত হবে। बहुत ব্যথা हो रहा है यार ব্যথা हो रहा है। Angle at circumference is half। তাহলে এটা কত হবে বলো হাফ অফ 180 কত হবে 90 তো কত হবে বলো এটা 90 হবে না। আরে একদম অ্যাঙ্গেল স্যার অ্যাঙ্গেল ইন একদম সেমি সার্কেল 90 কত হবে হয় 90 90 তো। 90 অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল কত হবে 90 কেন সেন্টারের অ্যাঙ্গেলটা কত 180 না কেন 180 কেন 180 বলো কারণ ডায়ামিটার তো এটা কত হবে অ্যাঙ্গেলটা 180 না স্ট্রেট লাইন তো 180 হ্যাঁ তার হাফ কত হবে 90 হবে না একদম না 90 হবে বুঝতে পারলে তো। আরে এইটা যদি 180 হয় বলো তো এটা 90 হবে কেন বুঝতে পারলে তো। এইটা কত হচ্ছে এইটা 90 এটাও তো 90 হবে না পুরো যোগফলটা কত বলো 180 না। এটা 90 এটা 30 আর এই অ্যাঙ্গেলটা বার করে নিতে এটা 90 আর এটা 90 লিনিয়ার পেতে অ্যাবনর্মাল হয়ে গেছে নাকি। আরে কেউ তো কিছু বলেও না। x কত হবে বলো 180 लिखो ना रितेश क्या चुप करके बैठो क्या ये डायग्राम बताया था मैंने। এটা তো আছেই দেখো স্যার x কত 60 ছোট করে বানিয়েছিল দেখ। বুঝতে পারলে তো এটা আরে x কত হবে 60 না। আরে এটা 90 হবে কেন 90 হবে বলো এটা 90 কেন হবে বলো বৃষ্টি যা দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি এটা 90 কেন হবে অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল 90 এটা 30 এটা 60 এটা 30 হবে না ওরে ও বৃষ্টি যায় এটা 30 90 প্লাস 1 হ্যাঁ স্যার ওটা 30 হচ্ছে ওটা 90 বেরোলো তাহলে উত্তরটা হচ্ছে 60 60 ডিগ্রি তো প্রুভড হয়ে গেছে। 60 ডিগ্রি দেবন বুঝতে পারছো হ্যাঁ স্যার লিখছি। মিথ্যা কথা বলছো না স্যার সত্যি লিখছি। আরে বুঝতে পারছো না। না না স্যার এই তো লাস্টের দিকটা একটুখানি অসুবিধা হচ্ছিল এবার বুঝেছি। এখন বুঝেছো নাহলে বলো না এবার বুঝিয়ে দিচ্ছি। না না স্যার ঠিক আছে এবার বুঝেছি। মিথ্যা কথা বলছো লজ্জা পাচ্ছ বলতে মেয়েদের সামনে আমার কাছে এতদিন পড়ছো তাও লজ্জা দেবার বলুন।
মেয়েদের সামনে স্যার লজ্জা পেলে লাস্টের দিকটা একবার একটু বুঝিয়ে দেবে? এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। হ্যাঁ স্যার। একদম দেখো না রিতেশ, ঠিক আছে? সবাই বুঝুক, তুমি দেখো না। 60 ডিগ্রি তো কেন 60 দিয়ে বলুন? প্রত্যেকটা আর এই যে সিওডি এগুলো রেডি হ্যাঁ না স্যার, করে সবগুলো ইকুয়াল। 60। এটা কত হবে? অ্যাঙ্গেল এট সিডি সাবটেন্ড করছে, এটা কি হলো? অ্যাঙ্গেল এট সেন্টার। আর এইটা হ্যাঁ কি স্যার, হলো? অ্যাঙ্গেল এট সার্কামফারেন্স। 30। এটা স্যার কি চ্যাটটা এবি একবার দেখুন ডায়ামিটার। স্যার। ডায়ামিটার হলে এটা কি অ্যাঙ্গেলিনা সেমি সার্কেল, তো এটা অ্যাঙ্গেলিনা সেমি সার্কেল কেন? এই পুরোটা কত? 180। এটা তার হাফ হলে কি হয়? 90 হয় না? হ্যাঁ 180 স্যার, হাফ হলে 90। কি? এটাও কত তাহলে? এটাও কত? 90। 90 হ্যাঁ 30 স্যার। 120। আর এটা কত হবে? 60। আচ্ছা আচ্ছা। স্যার চ্যাটটা একবার দেখুন। নেক্সট কোশ্চেন এই। স্যার চ্যাটটা একবার দেখুন না। हमने एक बार নেক্সট কোশ্চেনে যাচ্ছি। স্যার বিটিডব্লিউ কালকে কিন্তু ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, রামানুজনের বার্থডে কালকে। হ্যাঁ, যেটা ঋষভ হতে চলেছে আর কিছুদিন পর। এটা না কত? এসব বলো না, উনি অনেক বড় লেজেন্ড ছিলেন। চুপ কর, এটা বলিস না। স্যার না রামানুজনের না স্যার, সে বার্থডে তো কেমন অবশ্যই, ছিল আমি এটা জানো? বললাম যে স্যার ঋষভ তার থেকেও বড় হবে। আরে না তুই ভাই, বলিস ভালো না, হবে না ভাই, ভালো লাগছে না, অপমান করিস না ওনার। ও স্কুলে ভালো হতে পারে, বাট রামানুজান ভাই আলাদাই লেভেলের ছিল। এটাই তো। হ্যাঁ লিসা হাসুন। তুমি কি বুঝতে পারছো এই অঙ্কগুলো? লজ্জা না পেয়ে সত্যি করে বলো তো। আয়ুষ, আয়ুষ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই টিউসডে ক্লাস করবে তো? কারণ তুমি ইয়েতে ক্লাস করনি, মানে আগের আজকে অনেক লেট করে। টিউসডে ক্লাস করবে, ঠিক আছে? ঠিক কটায় আছে ফিরবে টিউসডে? স্যার, ওই তো ফিরতে ফিরতে 10:30 হয়ে যায়, তারপরে জয়েন করে নেবো। তুমি রেকর্ডিংটা দেখে নাও তো টিউসডে। এই টিউসডে রেকর্ডিং হ্যাঁ স্যার। পাঠাতে পারিনি আগের টিউসডে। হ্যাঁ স্যার, ওটা তো ঠিক আছে স্যার, এমনি দেখে নি স্যার রেকর্ডিং। স্যার এই অঙ্কটার পরে একটু হোয়াটসঅ্যাপটা চেক করো প্লিজ। হ্যাঁ স্যার। क्या फिगर ऐसे आता है हमें? ওইটাতে এখান থেকে জয়েন হয়েছে দেখো। যা পারছো তাই যাচ্ছ। নেমিং গুলো কে করবে? কোনো আগ্রহ নেই কেন রিতেশ তোমার পড়াশোনায়? এর মতো করে ফিগার ডায়ামিটার, এটা মাঝখান দিয়ে তো। সেভেন্টি। ট্রান্সপোর্টেশন এন্ড প্ল্যান্টস আমি ক্লাসে করিয়ে দেবো। ট্রান্সপোর্টেশন অ্যানিমালসটাই পরীক্ষায় থাকবে। এই অঙ্কটা সানডেই করানো। 24 সাইডস গুলো হবে 24 a/√3 হয়। সার্কাম সেন্টার a/√3 হবে, 24/√3 হবে। দেখো ঠিক আছে ডায়াগ্রাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি দেখেই নি। হ্যাঁ ঠিক আছে। দেখে দেখে নাটি কর কি আছে।
দেখো এটা কি হবে, এটা ডায়ামিটার তাই তো, দেখো নিচে চলো করে, এটা ডায়ামিটার, ফিগার আগের পেজে যাও, এটা কি হবে অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল তাই তো, আর এটা যদি ডায়ামিটার হয়, আবার ড্র পিকিউটা যদি ডায়ামিটার হয়, এটা কি হবে অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল, তাহলে কত হবে এটা 90 ডিগ্রি, 90 অ্যাঙ্গেল ইন তাহলে পি আর কিউ কত হবে 90, রিজন কি হবে অ্যাঙ্গেল ইন আ, কি ইজ 90 বলো, অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল তো, আরে বলো হ্যাঁ অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল ইজ 90 কেন সেমি সার্কেল, এটা ডায়ামিটার বলে এটা সেমি সার্কেল হচ্ছে, অ্যাঙ্গেল ইন আ কেন এটা 90 ডিগ্রি হচ্ছে, কেন এটা ডায়ামিটার হচ্ছে বলে এটা কি হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল একদম আচ্ছা স্যার, তাহলে এটাও 90 হবে, লিনিয়ার পেয়ার। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, এইটা হচ্ছে এইটা হচ্ছে কর্ড, তো ভালো ভালো পেন আছে তো। আর এস হচ্ছে কর্ড, এইটা হচ্ছে কি কর্ড, এই যে আর্ক, এটা সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি করছে আর ও এস, আর সারকামফারেন্সে আর কিউ এস, স্যার স্যার 70 ডিগ্রি অ্যান্সার হচ্ছে তো? হ্যাঁ, তাহলে এটা কত হবে বলো, সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি করে, সেন্টারে কি তৈরি করে বলো আর ও এস তো, আর সারকামফারেন্সে আর তো মনে হয় তোমার ফ্রাইডে দুপুরের ক্লাসটা বুঝলে, তো এখানে কি হয় বলো, আর ও এস হচ্ছে কি অ্যাঙ্গেল এট সেন্টার, আর আর কিউ এস কি অ্যাঙ্গেল এট সারকামফারেন্স তাই তো, অ্যাঙ্গেল এট আর ও এস কি অ্যাঙ্গেল এট সেন্টার তো, আরও অ্যাঙ্গেল আছে আর আর কিউ এস কি অ্যাঙ্গেল এট সারকামফারেন্স তাই তো, আর কিউ এস কি অ্যাঙ্গেল এট সারকামফারেন্স, আর কিউ এস কি বলো অ্যাঙ্গেল এট সারকামফারেন্স তাই তো, অ্যাঙ্গেল এট সারকামফারেন্স তো আর কিউ এস কি, আর ও এস যদি অ্যাঙ্গেল এট সেন্টার হয় তাহলে আর কিউ এস কি, স্যার 70 ডিগ্রি। না সেটা জানানোর প্রয়োজন মনে করেনি বলেই ফোন করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যাঙ্গেল এট সারকামফারেন্স কি হবে ইকুয়ালস টু টোয়াইস আর ও এস, টোয়াইস আর ও এস হবে না, এই সরি আর ও এস টোয়াইস আর কিউ এস হবে, আর ও এস টোয়াইস আর কিউ এস তাই না, আর ও এস কি হবে টোয়াইস আর কিউ এস কি এসছে, ও তো, তাহলে আর ও এস কত হবে টোয়াইস আর কিউ এস তো, আর ও এস কত হবে টোয়াইস আর কিউ এস হবে না, আর ও এস কি হবে আর কিউ এস এর টোয়াইস হবে, তাহলে আর ও এস কত হবে 2 টাইমস আর কিউ এস 40/2 হয়ে যাবে, আর ও এস কত হবে 40 না, 40/2 কত যাবে, কে তবলা বাজাচ্ছে দেখি, স্যার আমি একটা জিনিস দেখছিলাম স্যার, আমার আওয়াজ আসছে কিনা, ঠিক আছে আওয়াজ পাচ্ছ তো? স্যার আমি তবলার রিদিমটা শুনে জানি না কেন বুঝে গেছিলাম ঋষভই বাজাচ্ছে। আমি গ্যালারি মোড স্যার অনও আওয়াজ করি। পাচ্ছ তো আদেও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কত 20 ডিগ্রি, বুঝলিস তুই তবলা শিখিস নাকি গিটারের সঙ্গে? এটা কত 20 ডিগ্রি তো, 90 20 এটা কত হয় বলো এক্স 70 হবে না, 90 20 এটা কত হয় বলো, এটা 20 এক্স কত হবে তাহলে, এক্স 70 বেরোবে তো, এটা লিখে নিলাম 45 আর যেমন বুঝতে পারবে তো এক্স কেন 70 বেরোবে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওর অন্য নাম্বার বাইরে পার্ক স্ট্রিট গেছে কাজ, সন্ধ্যাবেলা দিনের বেলা
নেক্সট কোশ্চেন বানানোর নাম্বার দিই। আর দেখেন যদি সেরকম হয় তাহলে ঘরটা যদি ফাঁকা থাকে তখন দেবেন, সেদিনকে আমি তো চাইবো যে দেবেন যদি ঘর ফাঁকা থাকে। আর না ফাঁকা থাকলে তো আপনিও পারবেন না দিতে, ঠিক আছে? এরকম যদি আমার লাগে এরকম একটা আমাকে আজকে যাবো বা আপনার দুদিন আগে বলে দেবেন, কিন্তু ওই কিন্তু আমাদের ঘরটা একটু দিতে পারবেন, তাহলে আপনি ওই সময় আমাকে বলবেন হ্যাঁ পারবেন কি পারবেন না। বুঝলেন? হ্যাঁ, হয়তো পরীক্ষা নিতে গেলাম, কোনো বাচ্চা পরীক্ষা দিতে আসলো, ওরকমই আজকাল আমার ছেলে ওখানে পড়তে যেতে পারে না, খুব একটা যাবে আমি ঘরটা ছেড়ে দিই। আর এই যাই হোক একটা বুক যদি লাগে তাহলে আপনাকে হেল্প করতে হবে, তখন যদি আপনার যদি থাকে খালি থাকে ঘর তখন বলবেন হ্যাঁ বৌদি এই আমার খালি আছে, আপনি পড়াবে আপনার ছেলে এসে বা পরীক্ষাটা নিয়ে যাবেন এসে, আমি তখন নিয়ে আসবো কি আপনার, বুঝলেন? ওরকম করে বলা থাকবে আপনার। এটা ওর বাবা। হয়তো 10-15টা বাচ্চা আসবে, সেই হিসেবে টার্গেট হিসেবে আপনি যেভাবে দেন মায়েদের কাছে ওইভাবে আমি দিয়ে দেবো হিসাবটা আপনাকে, বুঝেছেন? যেমন আপনাদের মায়েরা এসে বসে টার্গেট হিসেবে দেয় না তারা, সেটা দিয়ে দেবো একদিনে যেটা দিয়ে দেবো। আচ্ছা নেক্সট কোশ্চেন বলো। আমি বলছি যে এই এক দিন লাগলে আপনি দেবেন আপনার বাচ্চাকে, ঠিক আছে? আর আপনি এই নাম্বারটা খুঁজে আমাকে দেন, তো বাকি নাম্বারটা দেখেন একটু বলেন, আমি কতক্ষণ পরে ফোন করবো বলেন তো আপনাকে। ওই এটা এ বি, এটা বি, এটা সি। সকাল 7টার সময় আমার মা ছেলেটা কি মাটাই খেতে পারবে না, আমার এসে খেতে হবে না। If AB equals to AP, show that CP equals to CQ. Not why CP equals to CP, CQ. ওটা ভালো। হ্যাঁ 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 একদম মানে পরে হ্যাঁ ওই তো মুখটা ওই কুচির মুখটাতে তাই না? আচ্ছা আচ্ছা, ও ওখানে গিয়েও ও তা ওই সন্ধ্যাবেলা গিয়ে পাবো, বিকেল 4-5টার সময় পাবো। ও তাই না? সবসময় ওখানে গাড়ি থাকে, আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো হয়, তাহলে ওখান থেকে তাহলে ভালো করে দিই। ও আচ্ছা সেটা তাহলে ঠিক আছে, কিন্তু আমি যেটা বললাম আপনি কিন্তু তাহলে আমাকে ঘরটা দেবেন, কিন্তু আমি যেদিকে আমি একটু চাইবো যদি আপনার ঘরটা ফাঁকা থাকে ওই দিন না করান। হ্যাঁ বুঝলেন? আমার ছেলে যদি একটা দিন যে ওখানে পড়ায় তাহলে মাসে একদিন গেল কি 2 মাস অন্তর একদিন গেল, যদি এই দিন তার আগে আপনাকে ফোন করে দিতে হবে। হ্যাঁ কোশ্চেন করে রাখলেন, ও গিয়ে পড়িয়ে চলে আসলো, আমি পার্টি হিসেবে যা লাগবে স্যার সিকিউ কি জয়েন? আরে ওটাই। হ্যাঁ CQ জানি। আচ্ছা এই তো, ঠিক আছে আপনার সাথে অনেক পূর্ণ পরিচয় আমার, হ্যাঁ আর কমিউনিটিকে আমি খুব ভালোবাসি, এই হিসেবে আপনি আমাকে এটাও নাম্বার। তাহলে AB আর AP এই দুটো কি হবে ইকুয়াল বলেছে। হ্যাঁ শ্রেয়া তুমি ক্লাস করো না কেন? হ্যাঁ শ্রেয়া তুমি ক্লাসে জয়েন করোনি কেন? হ্যালো, হ্যাঁ বলছি তুমি ক্লাস করো না কেন? কবে ক্লাস করবে? বেড়াতে যাবো কিন্তু আমি ক্লাসের ভিডিও দেখে নেবো, ওয়েডনেসডে পর থেকে সব ক্লাস করবো। আর কিন্তু মিস করবে না অ্যানুয়াল অব্দি। এত ইরেলিভেন্ট জিনিসে ফোকাস করো, পড়াশোনাটা না করে মেয়েদের ব্যাপারে সবসময় এত তোমার ইন্টারেস্ট কিসের? এই দুটো অ্যাঙ্গেল কত হবে? x করে হবে।
এই অ্যাঙ্গেলটা এক্স হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এক্স হবে। কি অ্যাঙ্গেল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না? স্যার কি সি অ্যাঙ্গেল? আর কিউ কি জয়েন করা? হ্যাঁ হ্যাঁ। হুম? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না? কি হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল? এই স্যার এই জায়গাটা আমি বলি, এই অ্যাঙ্গেলটা কি বলে? এ বি সি আর এ কিউ সি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে তো? অ্যাঙ্গেলস ইন সেম সেগমেন্ট। দেখো এসি কোথায় 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 অ্যাঙ্গেল তৈরি করছে? এ বি সি এ কিউ সি। হাতটা সরাবে। এই জায়গাটা একবার একটু বলবে কি করে এই সেম এই সেগমেন্ট? যে এসি এটা হ্যাঁ স্যার। এবিসি তৈরি করছে, সার্কেল এক জায়গায় আরেক জায়গায় কত তৈরি করছে? এ কিউ সি। এই দুটোই তো সার্কেল দিয়ে পাস করছে, দেখো ভালো করে। আলাদা করে দেখে দিলাম, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সেম হবে তো? এই দুটো অ্যাঙ্গেল সেম হবে না? এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? এসি আর কি কি অ্যাঙ্গেল তৈরি করছে বলো? এসি আর এ বিসি এ কিউসি, তাহলে এসি আর এসি আর কি কি অ্যাঙ্গেল সাবটেন্ড করছে বলো? সাবটেন্ড এবিসি এন্ড এ কিউসি। তাহলে এবিসি আর একিউসি কি হবে? ইকুয়াল হবে তো? দুটোই কত হবে? এক্স হবে না? এবিসি একিউসি কি হবে? দুটো ইকুয়াল হবে তো? কত হবে? দুটো এক্স হবে তো? দুটো এক্স ডিগ্রি করে হবে তো? আরে দুটো এক্স ডিগ্রি করে হবে না? আরে বলো, দুটো এক্স ডিগ্রি করে হবে তো? হ্যাঁ স্যার। দুটো এক্স ডিগ্রি করে হবে না? অ্যাঙ্গেলস ইন সেম সেগমেন্ট তো, কেন এক্স ডিগ্রি করে হবে বলো? রিজন কি? কালকে পারো নিয়ে করব, রেশনালাইজেশন আর এক্সপোনেন্ট ডিভিশন করব, ঠিক আছে? কিন্তু স্যার কালকে তো ক্লাস আমি করতে পারবো না। তাহলে বুধবার করবে তো এই ক্লাসটা? হ্যাঁ বুধবার করবো। বুধবার তো ছুটি পড়ে যাচ্ছে স্যার প্রিন্সিপাল। আজকে ট্রায়াঙ্গেলস এর মধ্যে কি কোনো অঙ্কে সিমিলারিটি লাগবে? আজকে যে রাতে যে হ্যাঁ অঙ্কগুলো করাবে? লাগবে তো। এবার সিমিলারিটি তো আমি পড়িনি, তোমার ক্লাস থেকে শিখে নেবো। স্যার সিমিলারিটি কি কংগ্রুয়েন্সির মতোই? তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত করে হবে? এক্স এক্স করে হবে। স্যার হ্যালো স্যার, আরে লাগবে সিমিলারিটি, কতবার বলবো তোমাকে এক কথা? ওটা কি কংগ্রুয়েন্সির মতোই? হ্যাঁ, আচ্ছা। সিপি ইকুয়ালস টু সিকিউ। স্যার বলো। ম্যারি মি আর ম্যারি ঋষভ। নান অফ দিস মেরি এসডি। ও স্যার এপিক রিপ্লাই, এপিক রিপ্লাই। নেক্সট কোশ্চেন এই। তাহলে স্যার আমাদেরকে আর বলবেন না কিন্তু ম্যারি মি আর ডাই। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
স্যার ক্লাসটা কটা পর্যন্ত? এই তো শুরু হলো, আরে সিরিয়াসলি বলো না। তুমি কথা বলবো। এরপর তো হ্যাঁ তোমার স্যার, এটা এডি, আজকে একজনের জন্মদিন আছে, যেতে হবে। এটা পি, তুমি খেলেই বলবো। ও তুমি হ্যাপি বার্থডে। বলেছে এপি ইকুয়াল টু সিপি বলে দিয়েছে কোশ্চেনটা, এটা ছোটই হবে, সো দ্যাট এরকম ডায়াগ্রাম ঠিক না? হ্যাঁ ঠিক আছে, সেন্টারে ওটা দাও, এবি ইকুয়াল টু সিডি। সৃজনী গিরি তোমাকে আগেও কিন্তু ডেকেছি, তুমি ক্লাসে আছো সৃজনী গিরি? স্যার ও সকালে করেনি। না এই তো ক্লাস করছে না। এখানে এপি আর সিপি ইকুয়াল। হ্যাঁ সৃজনী তুমি ক্লাসে নেই, কতবার ডাকছি তোমায়? শুনতে পাচ্ছেন? আমি তো হ্যাঁ তখন থেকে বলছি। হ্যাঁ তখন থেকে বলছো, এই জন্য এতক্ষণ পরে উত্তরটা দিলে। না স্যার, আপনি আগেও যখন ডেকেছেন তখনও আমি উত্তর দিচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে ঠিক। এখান থেকে কি হবে বলো, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে না? কি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট ডিএবি ডিসিবি, অ্যাঙ্গেল গুলো কি হবে বলো, অ্যাঙ্গেলস ইন সেম সেগমেন্ট না? স্যার কংগ্রুয়েন্সি দিয়ে হয়ে যাচ্ছে, এ এস এ ক্রাইটেরিয়ন। যদি আর্ক ধরি, ডিবি যদি আর্ক ধরি তাহলে ডিএসি ডিসিবি, এগুলো কি অ্যাঙ্গেল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না? কংগ্রুয়েন্সি। এগুলো কি অ্যাঙ্গেল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না? ঋষভ ওই গানটা স্যার হুম ডু ইউ লাভ মোর, মি অর ঋষভ? বোথ। না, কাকে বেশি? স্লাইটলি একটু ঋষভকে বেশি, কারণ ঋষভ ছোটবেলা থেকে একদম পড়ছে না, 6 এর প্রথম থেকে। স্যার মি অর উষ্ণিস? তুমি স্যার মি আচ্ছা, আর মি অর রানী? জানি না কেন, বাট তীরটা পুরো লেগে গেল স্যার, একদম পুরো ইনজিওর্ড হয়ে গেলাম এই আনসারটা শুনে স্যার। রুদ্রাণী আর তুমি স্যার স্যার মি আর উষ্ণিস? উষ্ণিস। স্যার মি আর ঋষভ? ঋষভের আগে মনে হয় এই ব্যাচে কাউকে ঋষভের থেকে বেশি ভালোবাসি না। আচ্ছা স্যার, বুঝলাম। থ্যাংক তাহলে ইউ স্যার। এ দুটো কি হলো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস? এ দুটো কি হবে, বলো, ডিএপি আর বিসিপি, অ্যাঙ্গেলস ইন সেম সেগমেন্টের ইকুয়াল না? টু প্রায়োরিটিস। আর এপি আর সিপি ইকুয়াল। এগুলো কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল?
एंगल साइड एंगल कॉन्ग्रुएंसी ना, अरे देखो रितेश, ये दो एंगल इक्वल हो रहा है साइड, হ্যাঁ एंगल साइड স্যার एंगल এসে হচ্ছে। এ সে হলে এখান থেকে কি হবে, ডিপি বিপি কিসের জন্য ইকুয়াল, সিপিসিটির জন্য তো। ইকুয়েশন 2 স্যার তো কালকের দুটোকে ক্লাসে কি করাবে গো? দেখছি এপি অ্যাড বিপি করে ইকুয়াল দেবো। আর বিপি টিপি ইকুয়াল, অ্যাড করে দাও, অ্যাড করে দিলে आंसर হয়ে যাবে। ডিপি বিপি কে ঘুরিয়ে বিপি ডিপি লিখছি, এপি আর বিপি মিলে কত হবে, এবি এবি চলে আসবে। সেখান থেকেই তো এবি ইকুয়ালস টু সিডি হয়ে যাবে। টিপি টিপি কত হবে, সিডি। হয়ে গেল স্যার এবার এন্ড স্যার করে অনেকগুলো ফোন করালাম, হ্যাঁ বলো। স্যার না স্যার হয়নি স্যার, তোমার একটু টপ দাঁড়াও। 3 মোস্ট লাভ স্টুডেন্টস এর লিস্ট একটু বলো, টপ 3 মোস্ট লাভ স্টুডেন্টস। টপ 3 মোস্ট লাভ স্টুডেন্টস, ইয়েস স্যার। ওই তো ঋষভ, উষ্ণিস আর তুই। না না না, এই তোমাদের ব্যাচে তোমার টপ 3 এর মধ্যে তোমাদের ব্যাচে কেউই নেই। না টপ 3 এর মধ্যে আমার সব থেকে আজ অব্দি পড়ানো লয়ালেস্ট স্টুডেন্ট তানিশ, সেকেন্ড হচ্ছে সোমদেব, আর থার্ড হচ্ছে অগ্নিদ বলে একটা ছেলে। दुआओं में याद रख। भाई सर टेस्ट तो